সম্মানিত প্রিয় বন্ধুরা আমার, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে মা বোনদের পর্দার উপরে, কিন্তু দুর্ভাগ্য হলো ডাক্তার যদি সঠিক চিকিৎসা করে ডাক্তারের ভিজিট বাড়ে, আর মোল্লাই যদি সঠিক বক্তৃতা করে আমরা বিগত দিন দেখেছি তাদেরকে শ্বশুর বাড়িতে ভরে। কি দেখেন নাই আপনারা? বাংলাদেশে যে সমস্ত আলেম ওলামা হক কথা বলতেন তাদের মাহফিলগুলোতে 144 ধারা জারি হয়ে যেত, ঠিক কিনা? অন্তত পক্ষে এই বটতলি, তারপরে আপনাদের সামনের গ্রামের নাম কি, ধারকি, আজিজুল ইসলাম জিহাদি মহোদয়কে নিয়ে দীর্ঘদিন আপনাদেরকে বড় একটা সময় ধরে পেরেশানিতে থাকতে হয়েছে, ঠিক কিনা? জমিন আল্লাহর, অথচ জমিনে আল্লাহর কথা বলতে গেলে একজন মদখোর, তাসখোর, জুয়াচোর, মুচারু, তাসারু, মদারু, গাঁজারু প্রসাব করে পানি নাই না, তার কাছে বলে অনুমতি নেওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা ধরে না, যখন ধরে তখন আর। সুতরাং ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, এমন ধরা ধরছে সব মামু বাড়িতে চলে গেছে, ঠিক কিনা? সুতরাং এদের থেকে শিক্ষা নিয়ে নতুন করে যারা দেশ পরিচালনা করার স্বপ্ন দেখছেন তাদেরকে আমি মেসেজ দিতে চাই, এক জালেম বিদায় নিয়ে চলে গিয়েছে, আপনারা আবার জুলুম করার জন্য প্রস্তুতি নিচ্ছেন না তো? যদি ওই জুলুম করার প্রস্তুতি সেই চেয়ারে বসে আবার নিয়ে থাকেন, শুনে রাখেন ওদের চাইতে ভয়াবহ পতন আপনার জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? সুতরাং যে অন্ধকার চলে গিয়েছে সে অন্ধকার যেন আমাদের কাছে আর ফিরে না আসে। আল্লাহ আমাদেরকে অন্ধকার মুক্ত জীবন দান করুক, বলুন আমিন। শুধু 24-এর মহান স্বাধীনতা নয়, স্বাধীনের আগেও আমরা হয়েছি। মনে কি ভুলে গিয়েছেন? এরশাদ চাচা যখন সব কেড়ে নিয়েছিল, স্বৈরাচার এরশাদ থেকে জীবন দিয়ে কিন্তু দেশ স্বাধীন করতে হয়েছে। তার আগের কথা ভুলে গিয়েছেন? পাকিস্তানিরা যখন আমাদের গলা চিপে ধরেছিল, আমার দেশের জনগণ ঝাঁপিয়ে পড়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল। তার আগের কথা কি ভুলে গিয়েছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে ভারত উপমহাদেশকে যখন ইংরেজরা আমাদের কণ্ঠনালীকে চিপে ধরেছিল, তখনও মানুষ জীবন আর রক্তর বিনিময়ে এই জমিনকে স্বাধীন করেছিল, ঠিক কিনা? সুতরাং 80 বছরের ব্যবধানে আমরা স্বাধীন হলাম 4 বার। কয়বার? এই 80 বছরের ব্যবধানে ইতিহাস সাক্ষী আমার প্রিয় ভাইয়েরা, আমরা 4 বার স্বাধীন হলাম। এত স্বাধীন হতে হয় কেন? স্বাধীনতাগুলো যায় কোথায়? স্বাধীনতাগুলো হারায় কেন? এর একটাই মাত্র কারণ, যেই কোরআন সুন্নাহ বুকে নিয়ে এদেশকে স্বাধীন করা হয়, ওই কোরআন সুন্নাহর আলোকিত মানুষগুলোকে গুরুত্বপূর্ণ চেয়ারে বসানো হয় না। এই জন্য এক জালেম চলে যায়, আর এক জালেম ক্ষমতায় বসে যে অন্ধকার থেকে এসেছিলাম আবার তার চাইতে অন্ধকারে আমাদেরকে নিয়ে চলে যায়, ঠিক কিনা? সুতরাং ছাত্র জনতার রক্তের সাথে যদি বেঈমানি না করতে চান, এই 24-এর মহান স্বাধীনতা যদি হারাইতে না চান, আমি অনুরোধ করব মুসলমান যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যারা নিজেদের দিককে ঠিক রাখতে পেরেছে, এখান থেকে যদি আপনি কক্সবাজার যেতে চান, কক্সবাজার যেতে নিম্নে হলেও 500টা রাস্তার মোড় করবে। কোথাও যদি ভুল করেন তাইলে কক্সবাজার যাইতে পারবেন না। এতগুলো রাস্তা যদি না চিনেন, মোবাইল ফোনে আমার ভাইয়েরা লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, ডাটা অন করে কক্সবাজার লেখে যখন লোকেশনটা অন করে দিবেন, প্রত্যেকটা মোড়ে মোড়ে রাস্তা দেখাবে, কত কিলোমিটারের গতিতে গাড়ি চলছে, কতক্ষণ সময় লাগবে, কত কিলো এসেছে, সবগুলো যেমন আপনাকে আমাকে দেখাবে। আমাদের আদি পিতা বরাব্বা হযরত আদমের বাড়ি জান্নাতে, সেই সূত্র ধরে আমরা সকলেই জান্নাতের মানুষ। জান্নাত থেকে এসেছি, জান্নাতে যাব। ওই জান্নাতে যাওয়ার জন্য একটা পথ দেখাবে, একটা লোকেশন আল্লাহ তাআলা আপনার আমার জন্য দান করেছেন, সেটির নাম হলো আল কোরআন। এই কোরআন যদি সিনায় নিতে পারেন, এই কোরআন যদি দিলের মধ্যে গেঁথে নিতে পারেন, আল্লাহর কোরআন ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারিং করার সাথে সাথে 60-70 বছরের জিন্দেগি পাড়ি দিয়ে আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জয়পুরহাটের ট্রেনের লাইন আছে, গাড়ি চালানো কঠিন কিন্তু ট্রেন চালানো কঠিন নয়।
খালি ব্রেক দিতে হয় আর চালু করতে হয়, স্পিডটা বাড়াতে হয়, কারণ লাইন দুইটা দেওয়া আছে। এই লাইন থেকে গাড়ি নিচে নেমে যাবে না, শুধু ওই লাইনের উপরে গাড়িটা চলতে থাকবে। তেমনি আল্লাহ তাআলা আপনি আমি যেন জান্নাতের পথ না হারাই, এই জন্য আমাদের কাছে দুইটা লাইন দান করেছেন, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। এই দুইটা লাইনের উপরে যদি একজন মানুষ প্রতিষ্ঠিত দুনিয়ার জিন্দেগিতে যা করার সব করবে, পথ হারাবে না, আল্লাহর বান্দা পুনরায় জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন সুন্নাহর লাইনের উপরে প্রতিষ্ঠিত থাকতে কি চাই? সেই জন্য আমাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনটুকু নেওয়ার দরকার আছে না নাই? আজ আমার দেশ এতটা পরিমাণ অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে, ভাষায় বলার মতো নাই। কোন সেক্টরকে বলবেন যে সেক্টরটা ভালো আছে? আমাদের দেশের সবচেয়ে বড় দুর্নীতিমুক্ত দেশকে গড়ার জন্য একটা গুরুত্বপূর্ণ সেক্টরের নাম ছিল দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশে 16 বছরের ব্যবধানে সবচেয়ে যে সেক্টরটা বেশি দুর্নীতি করেছে, এটার নাম হলো দুর্নীতি দমন কমিশন। এদের দায়িত্ব ছিল দুর্নীতি বন্ধ করা, অথচ এরাই সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। আপনি বলবেন কেমনে? দেখুন, ভিন্ন মতাবলম্বী যারা, অন্য দলের যারা, তাদেরকে জুলুম, অত্যাচার, শোষণ, নির্যাতন, নিপীড়ন করেছে, আর নিজের দলের লোকগুলোকে আস্তে করে বগলে নিচ দিয়ে বিদেশে এই দেশের সম্পদগুলোকে পাচার করে করে দেশটাকে শ্মশান বানিয়ে ফেলেছে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, দুর্নীতি দমন কমিশন দিয়ে এদেশের দুর্নীতি বন্ধ করা যাবে না। এদেশের দুর্নীতি যদি বন্ধ করতে হয়, এদেশের প্রত্যেকটা মানুষের কলিজায় আল্লাহর হুকুম এবং নবীর সুন্নতের বিধান যদি ঢুকিয়ে দিতে পারি, অটোমেটিকলি আমার সোনার দেশ সোনাতে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহ তাআলা আজকেই শুধু নয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে যখন গোটা দুনিয়া অন্ধকারে ছেয়ে গিয়েছিল, অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য আল্লাহ দুইটি নিয়ামত দিয়েছিলেন। এক নম্বর নিয়ামত দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার 40 বছর ধরে মক্কার জমিনে নানান পদক্ষেপ নিয়েছেন, নানান প্ল্যান করেছেন, নানান পরিকল্পনা করেছেন। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন। আজকের শুধু আওয়ামী লীগ আর বিএনপি নয়, নবীও একটা সংগঠন বানাইছিলেন, নাম ছিল কিরে ভাই? আমার আওয়ামী লীগ বিএনপির ভাইয়েরা, আমি আপনাদের দোষ দিতে চাই না। আমার নবী এই সমাজে, এই দেশে, এই জাতি, এই পৃথিবীর মানুষের শান্তির জন্য হিলফুল ফুজুল তৈরি করে 40 বছর নানান পরিকল্পনা নিয়ে, নানান মিশন নিয়ে, নানান ভিশন নিয়ে, নানান পদক্ষেপ অবলম্বন করেছিলেন। নবীর মতন দামি মানুষ 40 বছর মেহনত করে যখন পরিপূর্ণ শান্তির কোনো রূপরেখা দাঁড় করাইতে পারেন নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়া জাবালে নূর নামক হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার কারণে ওই কালো পাথরের পাহাড় আলোর পাহাড় জাবালে নূর হয়ে গেছে। এটা এমন একটা ম্যাগনেট, এমন একটা চুম্বক, এমন একটা পরশ পাথর, এমন একটা নূর, এমন একটা আলোর বর্তিকা, যার সাথে যেখানে যেমনে যতটুকু লেগেছে সব জিনিসের শান, মান, মর্যাদা, মর্তবাকে আল্লাহর কোরআনে ছোঁয়া লাগার কারণে আল্লাহ বাড়াই দিয়েছেন। সুবহানাল্লাহ। আজ বাংলার জমিন পিছিয়ে পড়েছে, যতগুলো কারণে পিছিয়ে পড়েছে আমার প্রিয় ভাইরা, তার অন্যতম কারণ হলো আমাদের ঘরের উন্নতি হয়েছে, রাষ্ট্রের উন্নতি হয়েছে, রাস্তাপথের উন্নতি হয়েছে, কিন্তু জাতির সিনাত থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত কমে গিয়েছে, ঘরের মধ্যে নামাজ কমে গিয়েছে, ইসলাম থেকে জাতি দূরে সরে চলে গিয়েছে। এই জন্য আজ থেকে 50 বছর আগে এই বটতলী বাজারে হয়তোবা 5 থেকে 10টা দোকান বসলো, 5 থেকে 10টা দোকান পাওয়া যেত। সর্বোচ্চ যদি বেচা কিনা হয় এই বটতলী বাজারে, সর্বোচ্চ বেচা কিনা হলে 10 লাখ টাকা বেচা কিনা হতো। এখন মাঝে মাঝে 10 লাখ, সর্বোচ্চ 10,000 টাকা বেচা কিনা হতো। এখন পার ডে 10 লাখ টাকা বেচা কিনা হয়। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, তখন এত বিল্ডিং ঘর ছিল না,
তখন এত সুন্দর পরিবেশ, বিল্ডিং ছিল না, সুন্দর আয়োজন ছিল না, কিন্তু তখনকার সুদূর কোরআন সুন্নাহ থাকার কারণে যে শান্তি ছিল, এখন কোরআন সুন্নাহ বাদ দিয়ে সম্পদওয়ালা হয়েছি কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায়। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ফেলে আসা আজ থেকে 30 বছর আগে ভাঙা ঘরে যখন আপনারা আমার মূর্খ নানি আর দাদিরা মাসকালার ডালের তেলানি রান্না করেছেন, একবারই তেলানি গোটা গ্রামকে মোহিত করে ছেড়েছে। আহারে, আপনার আমার এলাকার তো আলু ঘাটির কি মজার স্বাদ, একটু স্মরণ করে দেখুন ফেলে আসা দিনগুলো। পুকুর থেকে সিলভার কাপ মাছ তুলে নিয়ে আলু দিয়া সুন্দর করে ঘাটি করেছে, একদিন খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়িয়েছে। আপনার আমার নানি আর দাদুরা আতপ চালের বিরিয়ানি রান্না করেছে, এক বাড়িতে বিরিয়ানি রান্না হলে গোটা গ্রাম গন্ধ ছড়িয়ে পড়েছে। আমার প্রিয় ভাইয়েরা, জয়পুরহাটে রেল লাইনের পূর্ব পাশে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ বিক্রি হয়েছে। হেঁটে হেঁটে বাসায় এসেছে, পুকুরের ঘোলা পানি দিয়া ধৌত করেছে, খেরের চুলায় বসে রান্না শুরু করে দিয়েছে। কিন্তু হালাল টাকায় কিনেছেন, বিসমিল্লাহ বলে রান্না রওনা করেছেন, আর আগুনটা যে ধরাইছেন চুলাতে সেটাও বিসমিল্লাহ বলে ধরাইছেন। গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে আর কোরআন কারীমের তেলাওয়াত চলছে। আহারে, একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়া পাথরঘাটা থেকে বরফ দিয়ে প্যাকেটিং করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে 5 তলা 7 তলা বিল্ডিং বানিয়েছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে আই পাস, বিএ পাস, এমএ পাস, ডিগ্রি পাস করিয়েছি আমরা। নর্মাল চুলা ভেঙে দেয়া গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা। কত উন্নতি করেছেন গুণে শেষ করতে পারবেন না। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি গো ভাই, আপনারা ঝিমিয়ে গেলেন নাকি? আমার সঙ্গে একটু বলেন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় মায়েরা, শুনলাম অনেক মা বোনেরা এসেছেন। আমি আমার মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই, মা গো, 50 বছর আগে কোন চেয়ার মায়েদের দখলে ছিল? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মহিলা মেম্বার, উপজেলার ভাইস চেয়ারম্যান, কোন চেয়ার কি মেয়েদের দখলে ছিল? কিন্তু মেয়েদের দখলে ছিল কোরআন আর সুন্নাহ। মেয়েদের দখলে ছিল পেট ঢাকা কাপড়, মেয়েদের দখলে ছিল ফুল হাতা জামা, মেয়েদের দখলে ছিল বুক ঢাকা জামা, মেয়েদের দখলে ছিল জায়নামাজ। আর রাতের 8টা বেজে যেত, দুনিয়ার কাজগুলো সেরে এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে মালিকের কাছে ফরিয়াদ শুরু করে দিত। আরে আমার প্রিয় ভাইয়েরা, কি রহমত আর বরকত আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যেত। আজকের সেই মুসলমান স্মার্ট হতে হতে, ডিজিটাল হতে হতে, আপডেট হতে হতে জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে। হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন খোয়ায় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয় আর মুসলমানের ঘর থেকে সাপ্লাই হয়। তার মানে মুসলমানের ঘর যেন হিন্দুদের মন্দিরে রূপান্তরিত হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে
নামাজ নিয়া 82 জায়গায় তাগিদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে যাবতীয় গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। ঘোষণাটা কার? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, অ্যান্টিবায়োটিক একটা ঔষধ খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক নিয়ামত, নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক ইবাদত। সুন্দর যদি নামাজ হয়ে যায়, আল্লাহ ওই নামাজের বদৌলতে তার বান্দাকে সব গুনার থেকে বাঁচায় দেয়। আমরা দেখি কিছু মুসল্লি নামাজও পড়ে, আবার দোকানে গিয়া ওজনই কম দেয়, নেওয়ার সময় বেশি, দেওয়ার সময় কম। কি গো, এরকম নামাজে আছে না? না, জমিনের মাঝখানে যখন কোদাল ছোটাছুটি করে, যেখানে চোট মারে সেখানেই পড়ে। যেমনি আলের ধারে যাই, তখন কোদালের মাথা খারাপ হয়, চোট মারে এক জায়গায়, মানুষের জমিনের দিকে ঠেলে চলে যায়। এরকম মাথা খারাপ হলা কোদাল আছে না নাই? বটতলির ভাইয়েরা, আপনারা মন খারাপ করবেন না, এই জন্য আমি আপনাদের কাঁধে দোষ দেই নাই, আমি কোদালের কাঁধে দোষ চাপায়া দিলাম। তার মানে যাদের নামাজ পড়ার পর গুনার থেকে যারা নিজেরা বাঁচতে পারে না, বুঝতে হবে ওদের নামাজের কোথাও না কোথাও ভুল হচ্ছে, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন 82 বার নামাজের কথা। আল্লাহর হাবিব 6500 বার নামাজের তাগিদ দিয়েছেন, নামাজের তালিম দিয়েছেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজ ঠিক হয়ে গেলে দুনিয়া আখিরাত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব দুনিয়াতে যখন আগমন করেন, নামাজের সিজদার হালতে দুনিয়াতে এসেছেন। আবার যখন দুনিয়ার মায়া ছেড়ে ইহকাল ত্যাগ করে পরপারে পাড়ি জমাবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, রাহমাতুল লিল আলামিন কি যেন বলতেছে, আমি শুনতে পাচ্ছি না। আমার কানখানা লম্বা করে যখন নবীজির ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি, তখনও পর্যন্ত নবীজির জবান থেকে শুনতে পাওয়া যায়, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মত আমার, নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম। আর চোখের সামনে নামাজ ফৌত হয়ে যাচ্ছে, নামাজ কাজা হয়ে যাচ্ছে। কত মুসলমান চার দোকানে আড্ডা করতেছে, আর এই ফাঁক দিয়ে নামাজ চলে যাচ্ছে। নবীজি বলেছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। অথচ আমাদের চার দোকান থেকে ফতুয়া বের হয়, নামাজ না পড়লে কি হলো, ঈমান ভালো আছে। নবী বলে ঈমান নাই, আর বেকুবে বলে ঈমান নাকি তার ভালো আছে। আল্লাহ তাআলা নামাজ থেকে মস্কারি করা, নামাজকে নিয়ে অবহেলা করা, নামাজের বিপক্ষে কথা বলা, এমনি তো পড়তে পারছে না, একটা অপরাধ। যদি নামাজ দিয়ে এরকম বাজে মন্তব্য করি, এটা হবে মহা অপরাধ। অন্ততপক্ষে আল্লাহ তাআলা আমাদের নামাজি হওয়ার, ভরপুর নামাজি হওয়ার তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো দান করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহর কাছে বড় প্রিয় ইবাদত। তার জন্য তার বন্ধুকে নিয়ে 27 বছর মেরাজ করিয়ে বিদায় লগ্নে নামাজের হাদিয়া দান করেছিলেন। নবীজির মেরাজ হয়েছে 1 রাত, কিন্তু মেরাজের সময় ছিল 27 বছর। সহজে আপনারা বুঝবেন না। এই পথ দিয়া যদি বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জয়পুরহাটে যায়, যখন তিনি বটতলী বাজার পার হবে, রিক্সা ভ্যান রাস্তায় থাকতে দেওয়া হবে না, সাধারণ পাবলিককে রাস্তায় চলতে দেওয়া হবে না। যতক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস পার না হয়ে গিয়েছেন, ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি বটতলী বাজারের সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, আল্লাহর পরে যেই নবীর শান, মান আর মর্যাদা, ওই নবী যখন মেরাজে রওনা হয়েছেন, আল্লাহ গোটা দুনিয়ার সব কিছু বন্ধ করে দেয়া তার বন্ধুকে সব ঘুরে ঘুরে দেখাইছে। মেরাজ নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে তার বন্ধুকে ঊর্ধ্ব জগৎ সফর করিয়েছেন। বিদায় লগ্নে লম্বা হাদিয়া দিয়েছেন। উম্মতের করতে কষ্ট হবে কমায়া দিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন। কিন্তু তারপরও যেন নবীর মনে প্রশ্ন, আল্লাহ গো, আমার উম্মতকে বড় ভালোবাসো, কিন্তু সময় কম,
টাইম কম, হায়াত কম, অল্প টাইমে কেমনে বেশি নেকি কামাই করবে, যেই পীড়া যেই টেনশন আমাদের মাথাতেও মাঝে মাঝে আসে। আমার বর্তলীর ভাইয়েরা, সবাই মিলে আপনারা কামাই করছেন 10 লাখ। এখানকার কোনো একটা ছেলে যদি বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, উনি যদি একটা সিগনেচার মেরে দেয়, মুহূর্তের মধ্যে বাজেট হয়ে যায় 10 কোটি। সুবহানাল্লাহ বলবেন না? সকলেই কামাই করেছেন 10 লাখ, রাষ্ট্রপতির সিগনেচার পেয়ে গেলে বাজেট হয়ে যায় 10 কোটি। আমরা দামি নয়, দামি একজন নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ কত দাম বাড়িয়ে দিয়েছেন। দুনিয়াতে আসলাম সবার পরে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে জান্নাতে যাব আমরা সবার। কিরে ভাই, ভুলে গিয়েছেন নাকি সবার? এই পৃথিবীতে বাঁচবো আমরা সব চাইতে কম, কিন্তু আমরা এই চাইতে বেশি নাকি কামাই করব। আমাদের একটা পরিচয়, আমি ডক্টর ইউনূসের আত্মীয় নই, আমি রাষ্ট্রপতির কোনো আত্মীয় স্বজন নয়। আমার বড় পরিচয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য দুনিয়াতে সবার পরে আসলেও জান্নাতে সবার আগে যাব। সবচাইতে কম বাঁচলেও আমি সবচাইতে বেশি নাকি বেশি সওয়াব কামাই করব। সুতরাং প্রিয় ভাইয়েরা, এমন একটা নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন, তার সিস্টেম অনুযায়ী, তরিকা অনুযায়ী যেই কাজটা করবেন আল্লাহ সেটাকেই ইবাদত হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবীর মতে মত, তাকেই বলে নবীর উম্মত। যার মত আমার নবীর সঙ্গে মিলবে না, সে যেই হোক না কেন নবীর পরিপূর্ণ উম্মত হতে পারবে না। এই জন্য আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজে নবীর সুন্নতগুলোকে জিন্দা করার দরকার আছে না নাই? এমন একজন নবী দিয়েছেন নবী আমার আল্লাহ, যিনি আমাকে খানা শিখিয়েছেন, যিনি আমাকে টয়লেটে যাওয়া শিখিয়েছেন, যিনি আমাকে বিয়ে করার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন, যিনি আমাকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও আমার জন্য নমুনা রেখে গিয়েছেন, যিনি আমাকে ছাগল চলানোর ক্ষেত্রেও নমুনা রেখে গিয়েছেন, যিনি আমাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন মধুর হবে সেইটারও পর্যন্ত নমুনা দেখিয়ে দিয়েছেন, যিনি আমাকে নানার নাতির মধ্যে সম্পর্কটা কেমন হবে সেটাও পর্যন্ত দেখিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, রাষ্ট্রপতির সিগনেচার থাকলে ওই জিনিসটা যেমন সব দপ্তরে গ্যান্ট হয়ে যায়, আপনার আমার জিন্দগির প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত ওই আমলগুলোর মধ্যে যেন নবীর সুন্নত তরিকা থাকে। নবীর সুন্নত তরিকা যদি থাকে, ওই আমলগুলো আল্লাহর কাছে গ্রেট হয়ে যায়। আজ আমরা সুন্নত থেকে অনেক দূরে, কত তরিকা, কত পথ আর কত মত বানিয়েছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বিশেষ করে সবচেয়ে বেশি যন্ত্রণার মধ্যে আমি রয়েছি। আমি জন্ম নিয়েছি আহলে হাদিসের ঘরে, লেখাপড়া করেছি হানাফি মাদ্রাসায়। আমাদের গ্রামে ছোট যখন ছিলাম তখন এক মসজিদে আমরা নামাজ পড়তাম। 8 রাকাতের তারাবি নামাজ হয়ে যাওয়ার পর আমরা বাহিরে এসে বেতের পরে চলে আসতাম। হানাফির ভাইয়েরা 20 রাকাত নামাজ পড়ে বাড়িতে যেতেন। অল্প কিছুদিন পর দেখলাম 2 দলে কিছু বড় বড় হুজুর পয়দা হলো, এরা পরবর্তীতে মসজিদটাকে ভেঙে দিল। মসজিদ ভাঙার পর এরা মাদ্রাসা ভাঙলো, মাদ্রাসা ভাঙার পর তারা ঈদের মাঠ ভাঙলো। আমি গত পরশুদিন আমাদের গ্রাম এলাকায় মাহফিল করেছি। আমার আব্বাকে এক জায়গায় কবর দেওয়া হয়েছে, আমার মাকে গুতাগুতি লেগে কবর ভিন্ন করার কারণে আর এক জায়গায় কবর দেওয়া হয়েছে। তার মানে বাপ মার কবরটাকে এক জায়গাতে দিতে দেয় নাই। এরা এরকম মন্তব্য করতো, মরার আগে যখন গুতাগুতি করে, মরার পরে না জানি কবরে কোনো ঝামেলা বাঁধতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন না হয়ে আমি আল্লাহর রুজুকে শক্ত করে মজবুত করে ধরো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাইরেক্ট ঘোষণা। সুতরাং ঐক্যের পক্ষে কাজ করা এটা আপনার আমার সকলের জন্য ফরজ। বাংলাদেশে কোনো আলেম সে নিজের ঘাড়ে দোষ নিবে না যে আমি ঐক্য নষ্টকারী, আমি ফিতনা সৃষ্টিকারী, আমি বিভেদ তৈরিকারী। কেউ যদি দোষ না নেয় তাহলে এই ফিতনাগুলো এমনি এমনি তৈরি হয় না। এই ফিতনারও তো কিছু আবিষ্কারক আছে, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমি কোনো এক গ্রুপকে দোষ দিচ্ছি না, 2 গ্রুপেরই গুতাগুতি কারণে এক হাতে তো আর তালি বাজে না, 2 হাতেরই তালি বেজেছে। এজন্য মসজিদ ভাগ, মাদ্রাসা ভাগ, ঈদের মাঠ ভাগ, বর্তমানে গোরস্থান ভাগ। যদি চান আগামীকাল আমার সাথে গেলে আমি আপনাকে দেখায় দিতে পারবো। এখন খালি বাকি আছে মক্কা আর মদিনা। কষ্ট হলো কি? সত্যগুলো একটু তিতায় লাগে।
সব ভাগ করে ফেলে দিয়েছে। অথচ নবী এসেছিলেন ফিতনা মিটা দিয়া, বিভেদকে মিটিয়ে দিয়ে ঐক্যের প্রাচীর করতে, আর আমরা ফিতনা সৃষ্টি করতে শুরু করেছি। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ফিতনা মুক্ত জীবন দান করুন, বলুন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাবারক তাআলা আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন। আমার ডানে বামে প্রিয় মানুষগুলো বসে আছেন, সেজন্য কথাগুলো চলে আসলো। আল্লাহর ঘরে গিয়ে দেখেছি কেউ নাভিতে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ দললিন বলছে, কেউ জল্লিন বলছে। একই নামাজে কেউ জোরে আমিন আর ধীরে আমিন বলছে, অথচ আমার দেশে এগুলো নিয়ে মাথা ফাটাফাটি পর্যন্ত হয়। কথা বলুন ঠিক কিনা? পাবনায় মারামারি লাগছে, দললিন আর জল্লিনের গ্রুপ। তো একজনকে ধরে বলছে তুমি কোনটা? সে চিন্তা করে কোনটা কই আর কি যে কপালে জোটে। সে বলছে ভাই আমারে মারিও না, আমি নামাজই পড়ি না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করব, আমাদের মিক্সার বসবাস, বটতলি ডানে বামে অনেক হানাফি অধ্যুষিত এলাকা, মাঝখানে আমরা কিছু আহলে হাদিসের ভাই আছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দল্লিন বলেও যে আল্লাহকে স্মরণ করি, জল্লিন বলে কাকে স্মরণ করি? জোরে আমিন কার জন্য? ধীরেটা তাহারই জন্য। মজার একটা কথা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করছে, খুব মনোযোগ দিয়ে তেলাওয়াত করছে। আর হযরতে ওমর এত দারাজ কণ্ঠে তেলাওয়াত করছে, গোটা মসজিদে নববী গুম গুম শব্দ শুরু হয়ে গেছে। নবীজি আমার বের হয়ে আসলেন, দেখেন ওমর খুব ভরাট কণ্ঠে, গুম গুম কণ্ঠে, দারাজ কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করছেন। ওমরের কাছে গিয়া মাথায় হাত দিয়ে বলেন, ওমর এত জোরে তেলাওয়াত করো কেন? হযরত ওমর বলেন, নবীজি গো, জোরে জোরে তেলাওয়াত করতেছি, তার মানে শয়তানকে ভাগাইতেছি আর আমার ঈমানকে জাগাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? তেলাওয়াত যখন জোরে জোরে হয়, শয়তান কি কাছে থাকে ভাই? শয়তানকে ভাগাইতেছি আর জোরে তেলাওয়াত করে আমার ঈমানকে আমি জাগাইতেছি, ঈমানকে আমি জাগাইতেছি। নবীজি বড় খুশি হয়ে গেলেন। হযরত আবু উমরের কাছ থেকে গিয়ে আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর তুমি এত ধীরে পড়ো কেন? হযরত আবু বকর বলেন, নবীজি আমি যার জন্য পড়ি তিনি জোরে বললেও শোনেন, ধীরে বললেও শোনেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যদি হইতো দুই পক্ষ নিয়ে মারামারি, কয়টা যে লাশ পড়তো আল্লাহই ভালো জানে। সুতরাং প্রিয় ভাইয়ানা আমার, আমরা বিভেদ নয় ঐক্যের প্রাচীরে গড়ব, বিভেদ নয় ঐক্যবদ্ধ থাকবো। জোরে আমিন ধীরে আমিন দুটাই আমার রবের জন্য। খানায় কাবায় আজও যদি দল্লিন আর জল্লিনের জায়গা হয়, আমাদের মসজিদে এই নিয়ে কোনো ফিতনা ফাসাদ আমরা করব না। হয়তোবা কোনোটা একটু বেশি সহি, কোনোটা একটু কম সহি, এই নিয়ে গুতাগুতি করে লাভ নাই। দাওয়াত দিলে এমনি অটোমেটিকলি মানুষ সঠিক জিনিসটা বুঝে যাবে। কথা বলুন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমার দেশে 3 ধর্মের লোক পরিষদ বানাইছে একটা। জয়পুরহাটে আবুল কাশেম ময়দানে মাঝে মাঝে ওদের মিটিং হয়, ধর্ম 3টা, পরিষদ একটা। কি গো জয়পুরহাটের ভাইরা, দেখেননি কোনোদিন? 3 ধর্মের লোক এক জায়গায় হয়ে যদি ওরা মিটিং করতে পারে, আমার দেশে মুসলমানের ধর্ম একটা, আল্লাহ একটা, নবী একটা, কোরআন একটা, স্লোগান একটা, কিন্তু কত যে দল হয়েছে, দল গুণে করা শেষ করার কোনো উপায়। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা গড়ার পক্ষে থাকবো, ভাঙার পক্ষে থাকবো না। নামাজ সেই ঐক্যের শিক্ষা আপনাকে আমাকে দেয়। আপনি ধনী হন, গরিব হন, লম্বা হন, খাটো হন, মালিক হন আর চাকর হন, নামাজে দাঁড়ালে কারোর মধ্যে কোনো পার্থক্য, তেমনি আল্লাহর কাছে কারো কোনো পার্থক্য নাই। আল্লাহর কাছে পার্থক্য শুধু যার ঈমান যত মজবুত হবে, যার আমল যত সুন্দর হবে, যার ইখলাস যত বেশি হবে, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেড়ে যাবে। এই জন্য ঈমান বাড়ানোর জন্য, ইখলাস বাড়ানোর জন্য, আমলকে পরিশুদ্ধ করার জন্য নামাজ আদায় করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নবী আমার মেরাজে গিয়া আদম নবীর লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, মালিক ও আমার উম্মতকে যদি তুমি আদম নবীর সমপরিমাণ হায়াত দিতে, উম্মত আমার অনেক দিন বাঁচত, অনেক সওয়াব কামাই করতে পারত। আল্লাহ বলেন, বন্ধু আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে
তোমার উম্মতের জন্য ফজরের 2টা রাকাত নামাজ দান করে দিলাম। উম্মতকে বলে দিও কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি জামাতে আদায় করতে পারে, প্রত্যেক দিন ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, অল্প কিছুদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকে পড়েছিল। এই বানরের দলেরা ষড়যন্ত্র করে লিখতে শুরু করে দিয়েছিল আমরা নাকি মানুষ ছিলাম না, আমরা নাকি বানর আর ব্যাঙ ছিলাম। ভুলে গেছেন নাকি? কত বড় বানরামি চললে শিক্ষা মন্ত্রণালয়ের ভিতরে বানর ঢুকে বইয়ের মধ্যে এরকম লেখালেখি করে। মানুষ যদি নিজেকে বানর মনে করে, বানরের কি নামাজ লাগে? বানরের জন্য জান্নাত আর জাহান্নামের কি চিন্তা করা লাগে? তার মানে গোড়া কেটে দিলে গাছ যেমন বাঁচে না, এই বানরি থিওরি যদি মাথার মধ্যে মুসলমানের ঢুকায় দিতে পারে, এদেরও ইমাম তেমনে থাকে না। এই জন্য তারা বান্দ্রামি ষড়যন্ত্র শুরু করেছিল, ঠিক কিনা? অথচ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার ভাবে আল্লাহ তাআলা ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা সৃষ্টি করতে চেয়েছিলেন। ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা গোলাম নই, আমাদেরকে প্রতিনিধি নেতা হিসাবে, লিডার হিসাবে পাঠিয়েছেন কে? আজ অনেক মানুষ বলে হুজুররা রাজনীতি করে। আরে রাজনীতি মানে রাজার নীতি। আমরা তো গোলামের নীতি করি না, রাজার রাজা, মহান রাজা, সবচেয়ে বড় রাজা কে? সুতরাং তার নীতি করবেন না তো কার নীতি করবেন? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তো গোলাম বানান নাই, আল্লাহ লিডার বানাইছেন। জান্নাতের ভিতরে বরাব্বা হযরত আদমকে বানালেন, সব নিয়ামতগুলো তার জন্য উন্মুক্ত করে দিলেন। কিন্তু জান্নাতের ভিতরে কেউ নাই, একা একা, ভালো লাগে না, খালি হতাশা, টেনশন, কি যেন অশান্তি। বিবি নাই, বউ নাই, কিছু ভালো লাগে না। এই জন্য জান্নাতের ভিতরে বরাব্বা হযরত আদম, তাকে ভালো লাগতেছিল না। অথচ বাংলার জমিনে অনেক যুবক আছে যাদের 35 বছর বয়স হয়ে যায়, তারপরও বিয়ের কোনো খবর নাই। আমার ভাবতে বড় অবাক লাগে, বালেগ হয়েছেন তিনি 15 বছরে, কি করে 35 বছর একা একা থাকতে পারে? জান্নাতের ভিতরেও বরাব্বা হযরত আদম সব পেয়ে, শুধু বউ নাই, তার জন্য ভালো লাগে না। আর আমার দেশের যুবকেরা বিয়ে করবার চায় না। 3টি কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না। আমি কি বলবো? যুবক ভাইরা, মন খারাপ করা যাবে না কিন্তু। 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায়, গাভী কিনে ঝামেলা টানা দরকার। যারা বোঝার তারা বুঝেছেন, যারা বোঝেন নাই তাদের বোঝার প্রয়োজন নাই। 2 নম্বরের কারণ, ওনার বান্ধবী আছে 17টা, সবগুলো 3টা 4টা করে মোবাইল চালাই, সিম চালাই। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই। সে ক্যালকুলেশন করে দেখেছে এগুলো বৌমা হবে না, এগুলো হবে বোমা। এই জন্য পার্কে নিয়ে ঘোরার বান্ধবীর অভাব হয় না। 35 বছর বয়স হয়ে যায়, বউ খুঁজে পায় না। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, নদীর পানি কেউ খায়। আপনাদের এই নদীর পানি কি কেউ খায়? কেউ খায় না। এই জন্য আমি আমার বোনগুলোকে বলবো, পার্কে যেও না, বাদামের বিনিময়ে বিক্রি হয়ে যেও না, মোবাইলে একটু হালকা অফার পেলে গাঁজাখোরের প্রেমে পড়ে যেও না। তুমি যদি সস্তা হয়ে যাও নদীর পানির মতন, তোমাকে ব্যবহার করবে কিন্তু বউ বানায়া কেউ ঘরে তুলবে না। এই জন্য বন্ধেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? 3 নম্বরের কারণ, মোবাইল ফোন নামক একটা ভাইরাস। এই মোবাইল আসার কারণে বিবির চাইতে মোবাইলের গুরুত্ব বেড়ে গিয়েছে। রাত যখন বাজে, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া পাবজি, ফ্রি ফায়ার শুরু হয়ে গেল। রাত যখন আরো গভীর হয়ে যায়, মোবাইলের মধ্যে নেগেট ছবি দেখতে শুরু করে দিল। এই মোবাইল ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো কালো দাগ পড়ে যায়, পাছার থেকে পেন খুলে চলে যায়। তার মানে ওর ব্যাটারিতে যেইটুকু চার্জ ছিল, মোবাইল টিপি করতে করতে শেষ হয়ে গেছে। এই জন্য বিয়ে করতে ভয় পায়, আসে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, মোবাইল ভালো জিনিস, এটাকে মেনটেন করে ব্যবহার করুন, অতিরিক্ত ব্যবহার করিয়েন না, এর ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আজকের ম্যাক্সিমাম যুবকদের
চোখের নিচে কালো কালো দাগ। খবর নিয়ে দেখুন এরা অতিরিক্ত ফোন চালায়। আগামী দিনে একটা প্রজন্ম আসতেছে, যে প্রজন্ম অন্ধ হয়ে যাবে। অতিরিক্ত মোবাইলে রেডিয়েশন চোখের মধ্যে লাগার কারণে গোটা প্রজন্ম অন্ধকার হতে চলেছে। আল্লাহ তাআলা এই মোবাইলের ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। নবীজি বলেছেন, তিনটি কাজে দেরি করিও না। তার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, ছেলে মেয়ে যখন বালেগ হয়ে যাবে জলদি করে বিয়ে করায় দাও। আমরা বিয়ে করতে চাই না। আল্লাহ নবী বলেছেন, বিয়েকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আর আমাদের দেশে বিয়ে করতে গেলে 10 লাখ, জেনা করতে গেলে 500 টাকা দিয়েও চলে। জেনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন করা হয়েছে। আল্লাহর হাবিব বলেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। আমরা আবার অনেকেই ফতুয়া তালাশ করি, হুজুর আমি যে বিয়ে করব পরবর্তীতে ভালো বউ যদি না পাই, তার জন্য আগের থেকে কি প্রেম করা জায়েজ নাই? কি মারাত্মক ফতুয়া, কি মারাত্মক ফতুয়া! যে হুজুর যেইভাবে চতুর্দিকে পাপাচার শুরু হয়েছে, আমি যেটাকে বিয়ে করব সেটার সাথে প্রেম করব, আগের থেকে কি প্রেম করা জায়েজ নাই? আমি এই ফতুয়ার উত্তর দিতে পারি না, তবু আপনাদের আরেকটা ফতুয়া জিজ্ঞেস করতে পারি। আমার ভাইয়েরা, বিয়ে করার উদ্দেশ্যে যদি প্রেম করা জায়েজ হয়, তাহলে কুরবানি দেওয়ার উদ্দেশ্যে কি গরু চুরি করা জায়েজ নাই? কথা বলুন, আমার কথা কি বোঝা যাচ্ছে? ভালো নিয়তে কুরবানি দেওয়ার নিয়তে গরু চুরি করলে কি জায়েজ হবে? আমার টাকা দিয়ে আমাকে কুরবানি দিতে হবে। প্রেম তো শুরুই হবে বিয়ের পরে। বিয়ের আগে কোনো প্রেম বলতে ইসলামে কিচ্ছু নাই, সব জেনার ব্যভিচার, ঠিক কিনা? এই দুইটি তার নেগেটিভ আর পজিটিভ হোল্ডারে জমা করেছেন, সংযোগ দিয়েছেন, আলো জ্বলছে। কিন্তু এই দুইটি তার নেগেটিভ আর পজিটিভের দুইটা তার হোল্ডার ব্যতীত যদি এক জায়গায় করেন, সত্যি করে বলুন, আলো জ্বলবে না আগুন জ্বলবে? একই সংযোগ। বৈধ করে দিলে আলো জ্বলে, অবৈধ দিলে আগুন জ্বলে। সেম কায়দায় বিয়ের মাধ্যম দিয়ে যে সম্পর্ক হয়, এটা ইবাদত, এটা পবিত্র, এটা প্রেম। আর বিয়ে ছাড়া গাছতলায় বাঁশতলায় যা হয়, আমাদের জয়পুরহাটের ডিগ্রি কলেজের সামনে ওই 12 ঘাটি পুকুরের পাড়ে যে চুল ছিঁড়াছিঁড়িগুলো হয়, এগুলো একটাও বৈধ নয়, সবগুলো পাপের কারখানা। কথা বলুন ঠিক কিনা? আজ পাপের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আর বৈধ দরজাগুলোকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে। আইন পাস করা হয়েছে, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। মেনে নিলাম বাল্য বিবাহ ভালো না। 18 বছর আগে যদি বিবাহ দেওয়া বন্ধ করা হয়, তাইলে 18 বছর আগে কি প্রেম করা বন্ধ করার দরকার আছে না নাই? অথচ হারামের দরজা খোলা আর হালালের দরজায় তালা, এটাই হলো জাতিকে হারামজাদা বানানোর ষড়যন্ত্র এবং চক্রান্ত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমের ঘুমন্ত অবস্থায় বাম দিকের বাঁকা হারনিয়া বরাম্মা হযরত হাওয়াকে তৈরি করলেন। জান্নাতের ভিতরে এবার দুইজন সুখের শান্তিতে থাকতে শুরু করে দিলেন। শয়তানের আর সহ্য হলো না, শয়তান চক্রান্ত শুরু করে দিল। বরাব্বা হযরত আদমকে প্রলোভন দিলেন, নানান ওয়াসওয়াসা দিলেন, কোনো কাম যখন হলো না, এক পর্যায়ে বরাম্মা হাওয়াকে আস্তে করে সামনে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় সহজ সরল আর সাদা। মেয়েরা সব সহ্য করতে পারে, চোখের পানি সহ্য করতে পারে না। ওই জান্নাতের ভিতরে মা মুরব্বী মানুষের আকৃতি ধরে শয়তান যখন মায়া কান্না শুরু করে দিয়েছেন, বরাম্মা হাওয়া বলতেছে, বাবা জান্নাতের ভিতরে কান্না করো কেন? উনি বলেন, আমি তো আমার কারণে কাঁদি না, আমি কাঁদি তোমাদের কারণে। কারণ অল্প কিছুদিন পর তোমাদেরকে দুনিয়ায় যেতে হবে, যেই দুনিয়াটা বড় কষ্টের জায়গা, সেখানে তোমাদের অনেক কষ্ট হবে। সেই জন্য ওই দুনিয়ার কষ্টের ভয়ে আমি কাঁদি। বরাম্মা হাওয়া বললেন, না, আমরা সেই কষ্টের দুনিয়াতে যেতে চাই না। শয়তান বুদ্ধি শেখায়া দিলেন, তাইলে ওই গন্ধব ফল পারো আর খাও। যদি গন্ধব খেতে পারো আর কোনোদিন দুনিয়ায় যেতে হবে না। মেয়েদেরকে বলা হয় না কেসে আকল, অল্প বুদ্ধির সম্পন্ন। সেই জন্য শরীয়তের পরিভাষা হলো, ছেলেদেরকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, মেয়েদেরকে অধিকার দেওয়া হয় নাই। যেমন একটা কাঁচের পাত্র বড়দের হাতে দেওয়া যায়, ছোটদের হাতে দেওয়া যায় না।
ছোটদের হাতে দিলে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলে দিবে, তার নিরাপত্তা থাকে না। এই জন্য কাচের পাত্র যেমন ছোটদের হাতে না দিয়া বড়দের হাতে দেওয়া হয়, এই জন্য পুরুষের ধৈর্য বেশি, মেয়েদের বুদ্ধি কম। এই জন্য মেয়েদের দায়িত্বটাও আল্লাহ তাআলা তালাকের দায়িত্বটা পুরুষের হাতে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নইলে অনেক সংসার ভেঙে যাবে। দেখুন না, কথায় কথায় আমার মায়েরা বলে, তোমার সাথে আমি হয়ে সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলো 3 দিনে তোমার বাড়িতে থাকতো না। ম্যাক্সিমাম মায়েদের এরকম কথা হয়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? কথায় কথায় আবার তালাকও যায়। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, বরাম্মা হযরত হাওয়া শয়তানের ধোকায় পড়ে গেলেন। গাছের থেকে গন্ধ ফল পারলেন। ফল পারার পর কয়েক ফোঁটা আঠা পড়ল। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন না। বরাম্মা হাওয়ার উপরে একটা শাস্তি বরাদ্দ করলো। মাসে যখন মেয়েদের বয়স হয়ে যায়, প্রাপ্ত বয়সে যখন মেয়েরা চলে আসে, তখন দেখবেন মাসের মধ্যে 3 দিন 5 দিন অথবা 7 দিন মায়েদের হায়েস হয়ে থাকে, মেন্স হয়ে থাকে, এই সমস্যা থেকে থাকে। বলুন তো বটতলির ভাইয়েরা, এটা শুধু মেয়েদের হয় না ছেলেদেরও হয়? কি গো? তার মানে আমরা পুরুষেরা, আমাদের বড় আব্বা হযরত আদম, তিনি এই ফল পাড়ার সঙ্গে আঠা জড়ানোর সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। এর জন্য ছেলেদের উপরে সমস্যাটা আসে নাই। বড় আম্মা হাওয়া এই কাম করেছে, তার জন্য তার জাতির উপরে আজও পর্যন্ত সেই বিধান চালু রয়ে গিয়েছে। যারা বলছে মানুষ থেকে আর মানুষ বানর থেকে আর ব্যাঙ থেকে তৈরি হয়েছে, তাদের জন্য এটাও একটা বড় দলিল। মানুষ যদি বানর আর ব্যাঙ থেকে হয়, ছেলেদের হায়েস নাই, মাসিক নাই, মেন্স নাই, তাহলে মায়েদের কেন? এর মূল কারণ হলো আমরা আদম আর হাওয়ার সন্তান। এটাই তার জ্বলন্ত প্রমাণ, ঠিক কিনা? বরাম্মা হযরত হাওয়া শয়তানের ধোকায় পড়ে গন্ধ ফল খেয়ে ফেললেন। পেটের মধ্যে মোচড় শুরু হয়ে গেল। পেটের মধ্যে টয়লেটের ব্যথা, টয়লেটের ভাব আসতে শুরু করে দিল। শয়তান বললেন, এখনই তোমাকে দুনিয়াতে যেতে হবে। বলে, আমি তো দুনিয়াতে একা একা যেতে চাই না, আমি আমার স্বামীরে নিয়ে যেতে চাই। শয়তান বললেন, তাহলে যে কোনো উপায়ে, যে কোনো বুদ্ধিতে তোমার স্বামীকেও গন্ধ ফল খাওয়াইতে হবে, নইলে তো সে দুনিয়ায় যাবে না। হযরত আদম এসেছেন, আদর করে মাথাটা কোলের মধ্যে তুলে নিয়া মুখের মধ্যে গন্ধ ফলটা খাওয়াইতে শুরু করেছেন। হযরত আদম বলেন, বিবি রে, তোমার হাতের মধ্যে ওইটা কি? হযরত আদম বলেন, আদমকে হাওয়া বলেন, যাই হোক না কেন, তোমার খাইতে কি কোনো সমস্যা আছে নাকি? ভাইয়ের আমার, বিশ্বাস করবেন, বিশ্বাস না করলে সংসার হবে না। কিন্তু মাঝে মাঝে বেশি বিশ্বাস জীবন ঘাতিরও কারণ হয়ে যায়, ঠিক কিনা? সেদিন সিরাজগঞ্জে এক বাবা আমাদেরকে গাড়িতে তুলে দিচ্ছে, আর ফুফরায় ফুফরায় কাঁদতেছে, আর বলতেছে, আমার ছেলের জন্য দোয়া করবেন। আমরা জিজ্ঞেস করলাম, ছেলের জন্য কি দোয়া করব? বলে, আমার ছেলেকে বিয়ে দিয়েছিলাম, বিয়ের 7 মাস পর ছেলের বউ আমার ছেলেকে সাথে করে তার বাবার বাড়িতে নিয়ে আমার ছেলেকে মেরে ফেলে দিয়ে অন্য ছেলের হাত ধরে পালায় গেছে। এই জন্য মেয়েদেরকে বিশ্বাস করবেন, বিশ্বাস না করলে সংসার হবে না। কিন্তু সতর্ক থাকবেন, অতিরিক্ত বিশ্বাস করে দুলা ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু বান্ধবের সাথে মার্কেটে ঘুরতে যেতে দেওয়া যাবে? ঘন্টার পর ঘন্টা মোবাইলে কারোর সাথে আলাপ করতে দেওয়া যেতে পারে না। মেয়েদেরকে সাবধানে রাখতে হবে, সতর্ক রাখতে হবে। বউকে তারাই মানুষের সাথে গল্প করতে দেয় যাদের বইয়ের প্রতি কোনো ভালোবাসা নাই। আমি যেই জিনিসটাকে বেশি ভালোবাসি, যেটা আমার বেশি প্রয়োজন, সেটা যেন হারিয়ে না যায়, তার জন্য আমি সজাগ থাকবো। আর যেই জিনিসের দাম নাই, এটা হারালেও আমার কোনো সমস্যা নাই। যারা বউকে যার সাথে তার সাথে মিশতে দেয়, এরা বউকে স্বাধীনতা দেয় না, বরঞ্চ বইয়ের প্রতি তাদের কোনো দরদ নাই, ভালোবাসা নাই। এটাই তার প্রমাণ। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, বিবিদেরকে যত্ন রাখবেন। বরাম্মার নাম হাওয়া। হাওয়া মানে পাম। হাওয়া মানে কি? গ্যাস। হাওয়া মানে বাতাস। এই জন্য দেশ চালাতে গেলে একটা ভোট দিলেই চলে, কিন্তু বউ চালাতে গেলে গ্যাস দেওয়া লাগবে, পান দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে। এজন্য সরকার বলছে 18 বছরে দেশ চালাইতে পারবা, মগর বউ চালাতে গেলে আরো কিছু যোগ্যতার দরকার। এজন্য 25 বছরে বিয়ে করলেই ভালো হয়। আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে মিলায়া দেখবেন, বাড়ি গাড়ি সম্পত্তির কোনো অভাব নাই। বউটা দেখবেন একেবারে পাতলা খটখটা, সে সব দেয়, পাম্প দিতে পারে না, গ্যাস দিতে পারে না,
প্রশংসা করতে পারে না, আদর করতে পারে না। এই জন্য দেখবেন বউটার চেহারা খিনখিনা পাতলা। আবার অনেক গরিব মানুষ আছে 3 বেলা খেতে পারে না, কিন্তু বউয়ের প্রশংসা করে, বউকে ভালোবাসে, বউকে আদর করে। কি সুন্দর ফুটফুটা চেহারা, কথা বলুন ঠিক কিনা? এটা আদরের জিনিস, শাসনের জিনিস না। এটা মহব্বত আর ভালোবাসার জিনিস, এটাকে প্রহারের জিনিস না। একে যত্নে রাখতে হয়, একে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা পালসার মোটরসাইকেল কিনি, নতুন কি যেন একটা মোটরসাইকেল বের হয়েছে 3.5 লাখ টাকা। কি গো যুবকেরা নাই নাকি? রয়েল আমাকে ফিরি দিল, আমি নিব না। এটা পাগলু পাগলু লাগে। মোটরসাইকেল কিনে নিয়া সিট আবার ঘাড়ের উপরে, মানে ভাতারের উপরে যেন বউ থাকে। কষ্ট নিলেন? কি বেকুব কন্ত! এ তো ডিগ্রিধারী বেকুব রে বাবা। নিজের টাকায় মোটরসাইকেল কিনে বউকে বিউটি পার্লারে সাজায়া ভো ভো করে পিক আপ মারার জয়পুরহাটে দেখায়, আর বউ দিয়ে জেনার গুনাহ কামাই করে। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। অথচ নিজের বইয়ের প্রদর্শনী করে নিজেকে স্মার্ট দাবি করে। এটা স্মার্টনেস নয়, এটা জাহান্নামের খড়ি, কথা বলুন ঠিক কিনা? ইজ্জত দেখানোর নাম যদি ভদ্রতা হয়, ইজ্জত দেখানোর নাম যদি সভ্যতা হয়, নিজের শরীরের প্রদর্শনী করার নাম যদি সভ্যতা আর ভদ্রতা হয়, তোমরা কেবল স্মার্ট হলা? কুকুর তো আগের থেকে স্মার্ট ছিল। কষ্ট হলো কি? কুকুর কি নতুন স্মার্ট না আগের স্মার্ট? কুকুর আগের থেকে ইজ্জত দেখায়। মান হুঁশ, যার ভিতরে হুঁশ আছে তারা মানুষ বলে। কুকুরের হুঁশ নাই, ইজ্জত দেখায়। তুমিও দেখাও, তাহলে তুমি কি করে মানুষ হলা রে ভাই? আজব তামাশা কি চালু হইছে আমার সমাজে। গত কয়েকদিন আগে জবেরার একটা 5 বিবি থানা আছে, আপনারা চেনেন তো? আসরে নামাজ পড়ে বের হইছি, এরকম সুন্দর রাস্তার পাশে কদুর ঝাংলা, অনেকগুলো কদু ধরে ঝুলতেছে। দেখে বড় ভালো লাগলো, হাজারি কদুর গাছ। কাছে গিয়ে দেখি নিচে ঝাঁটা আর জুতা ঝুলতেছে। উপরে দেখি একটা পাতিল, কালো কালো মাথা বানায় রাখছে। মোবাইলে 2টা ছবি তুলে নিলাম। আমার সাথে এক ছোট ভাই ছিল, নাম হলো হাবিব। ওকে জিজ্ঞেস করলাম, হাবিব রে, আমরা বড় হয়ে গেছি, একটু কম বুঝি, তোমরা একটু বেশি বোঝো। আচ্ছা, এই ঝাঁটা আর জুতার সাথে কদুর গাছের সম্পর্ক কি? কষ্ট নিচ্ছেন নাকি? বলবো বলবো, 2টা কথা বলবো, 2টা হক কথা বলি ভাই। ওয়াজ তো অনেক শুনছেন, একটু ওয়াশ হোক, ওয়াশ হোক, ভাইরাসগুলো একটু রিমুভ হোক, ভাইরাসগুলো একটু দূর হোক। আমি জিজ্ঞেস করলাম যে এই ঝাঁটা আর জুতার সাথে কদুর গাছের সম্পর্ক কি? আমাকে বললেন, ভাইয়া সব মানুষের নজর ভালো না। আমার কথা নয় কিন্তু, ওই ছোট ভাইয়ের কথা, যে সব মানুষের নজর, কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়বে, তাহলে কদুতে নাকি পচন ধরবে, নষ্ট হয়ে যাবে, ঝরে যাবে, খসে যাবে। সেজন্য কদুর গাছকে বদ নজর থেকে বাঁচানোর জন্য উপরে পাতিল, নিচে ঝাঁটা আর জুতা ঝুলায় রাখছে। ভাইয়েরা আমার, দিনাজপুরের মাহফিলে যাব। ফুলবাড়ি পার হওয়ার পর রাস্তার ডান পাশে দেখলাম একটা কাঁঠাল গাছ। তাকিয়ে দেখি ওই কাঁঠালের গাছের মধ্যে গরুর কুরবানির গরুর মাথার যে দাঁতওয়ালা হাড়, এই হাড়টা ডালের ফাংরার মধ্যে ঢুকায়া দেয়া রাখছে। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম, বাপজান, এই কাঁঠাল গাছের সাথে ওই গরুর মাথার হাড়ের সম্পর্ক কি? চাচা আমারে বুঝিয়ে বললেন, বেটা, রাস্তার পাশে কাঁঠাল গাছ সপ্তাহে সপ্তাহে স্প্রে করা হয়, তারপরে খালি কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে। আমাদের মনির সন্দেহ, কেউ বান মারতে পারে, মুখ দোষ করতে পারে, বদনজর করতে পারে। এই বদনজর যদিও করে, আর আগে যদি গরুর মাথার হাড়ের উপরে পড়ে, কোরআন সুন্নাহ থেকে বলছি না, আমি বাস্তবতা বলতেছি, ওই বদনজরটা যদি গরুর মাথার হাড়ের উপরে পড়ে, তাইলে নাকি আর বদনজর খাটবে না। আমাদের নওগাঁ জেলার মাতাজি হাট এলাকা কানসকরি নামক একটা বাজার আছে। মাতাজি হাট থেকে একটু দক্ষিণ সাইডে তাকায় দেখি তরমুজের জমিতে বুশ বানায়া, পাছায় একটা বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখছে। টেনশনে পড়ে গেলাম, এ আবার কোন জ্বালা, বুশের গলায় কেন জুতার মালা? মনে হয় বুশকে এরা শাস্তি দিয়া তরমুজের জমিতে ঝুলায় রাখছে। এক চাচায় বললেন, বেটা না, বুশের পাছাই বাঁশ দেওয়া হয় নাই,
কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে পড়ে তরমুজ নাকি পচে যাবে। এই জন্য বুশ বানায়া, পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলিয়ে দিয়া বদনজর থেকে হেফাজত করে রাখছে। আমার প্রিয় ভাইয়ারা, আপনার আমার এই পাশে নবাবগঞ্জ নামক একটা দিনাজপুরের থানা আছে। মাহফিলে যাওয়ার আগে তাকায় দেখে একটা ইজি পাওয়ারের নিচে জুতা ঝুলতেছে। ড্রাইভারকে বললাম স্লো করেন। আমি মোবাইলে ছবি তুলে নিলাম, গ্যালারি খুঁজলে আপনাদেরকে বের করে দেখাইতে পারবো। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কারণটা কি। তিনি বলেন ঘন ঘন অ্যাক্সিডেন্ট করতেছি, আমার মনে সন্দেহ, না জানি কেউ বদনজর করতে পারে, বান মারতে পারে। এই বা জুতা ঝুলানোর পর নাকি বান মারলে আর বান খাটবে না। ভাইয়ের আমার, আমি কিছুক্ষণ আগেই বলেছি আমাদের গ্রামে গুতাগুতি লাগিয়া সব ভাগ করে ফেলে দিয়েছে। নতুন মসজিদে নামাজ পড়তে গিয়েছি, তাকায় দেখি গরুর গড়া অনেক কয়টা গরু বাঁধানো আছে। হঠাৎ তাকিয়ে দেখি এক গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আমি আবার কোন জ্বালা, গাভী আবার মানুষের কি অন্যায় করলো, গাভীর গলায় কেন তারা জুতার মালা দিয়া শাস্তি দিয়া রাখলো। আমি যোগ বিয়োগ করছি, শানি নজুল খুঁজতেছি, ক্যালকুলেশন করতেছি, কিছুই বুঝতেছি না। এক মুরব্বী চাচা বলতেছেন দাঁড়িয়ে আছো কেন? আমি বলছি ওই যে দেখেন গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানি নজুল কি, এটা একটু ভাবতেছি। তিনি বললেন তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম মোটেও কিছু আমি বুঝি নাই। চাচা আমাকে সুন্দর করে বুঝিয়ে বললেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই আবলা জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুগ্ধস করেছে, বদনজর লাগাইছে। এই জন্য মাথা নিচু করে তাকায় দেখো, গাভীর 3টা দুধের বাট পৌঁছে গেছে। তাকিয়ে দেখি 3টা দুধের বাট পচা। মাথায় যেন আমার চক্কর দিয়া উঠল। আহারে, অপরাধ করলো মানুষ। অপরাধ মানুষ করছে না, গরু বান মারছে কে? অপরাধ করলো মানুষ। আর জুতার মালা কার গলায়? ভাই একটু দয়া করে বলুন, জুতার মালা কার গলায়? এই বাংলার জমিনে কিছু গরু পাওয়া যায়। এই বাংলার জমিনে 53-54 বছরের ভিতরে কোনোদিন হুজুররা ক্ষমতায় গেল না, মৌলবীরা ক্ষমতায় গেল না। তারপরে কিছু গরু মার্খা মানুষ আছে, হুজুররা দেশ খাইলো এই বলে অপবাদ দেয়, ঠিক কিনা? ক্ষমতাতে গেল না, এরাই নাকি দেশ খেল। আরে বাবা, ক্ষমতায় না যায় যদি ওনারা দেশ খায়, তোমরা কি পায়খানা খেলা নাকি? কি পরিমাণ গাঁজাখুরি কথা! হুজুররা কোনোদিন ক্ষমতায় গেল না, তারপর হুজুরদের খোঁচামের কথা বলে হুজুররা দেশ খেলো। কাপড়ের দাম বাড়ায় দিল, জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। নামাজ তো পড়ে না, নামাজি দেখতেও পারে না, দাড়ি টুপি জব্বা তো রাখে না। আবার এদের দেখে গানও শুরু করছে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। দাড়ি টুপিওয়ালা দেখলে, পাঞ্জাবিওয়ালার জ্বালা দেখলে জ্বালা জ্বলতো আবু জেহেলের। সুতরাং আমি আবু জেহেলের উত্তরসূরি নয়। দাড়ি টুপিওয়ালা দেখলে জ্বলবে না, বরঞ্চ হৃদয়টা ঠান্ডা হবে। কথা বলুন ঠিক কিনা? যদি দাড়ি টুপিওয়ালা দেখলে আমার ভিতরে জ্বলে, বুঝে নিতে হবে আমি তাহলে আবু জেহেলেরই দলে। কথা বলুন ঠিক কিনা? আমার বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়ালো। ছোট্ট মানুষ দেখতে গেলাম, গিয়া দেখছি ওর যা এসেছে, বিষ নামানোর আগেই তাকে পরীক্ষা করছে যে বিষ লেগেছে কিনা। কাঁচা ঝাল খেতে দিয়েছে, তারপর শুকনো জল খেতে দিয়েছে, গাছের থেকে নিমের পাতা পেরে তার খেতে দিয়েছে। সে খায় আর বলে মিষ্টি। অবাক হয়ে গেলাম, নিমের পাতা কেমনে মিষ্টি হয়? ওর যা বেচারি বুঝে ফেলেছেন। তিনি আমাদের সামনে বললেন, একে জাতি সাপে কামড়াইছে, একে বিষও লেগেছে, বিষের ক্রিয়ায় তার জিহ্বার স্বাদ পর্যন্ত চেঞ্জ হয়ে গিয়েছে। সুতরাং তিনি তিনার সিস্টেম অনুযায়ী বিষ নামালেন। বিষ নামানোর পর বিষ নামলো কিনা পরীক্ষা করার জন্য আবার আমার প্রিয় ভাইয়েরা নিমের পাতা, কাঁচা ঝাল, শুকনা ঝাল খেতে দিলেন। এবার মুখে নিতে পারে না, থু থু করে ফেলে দেয়। মুসলমানের উচিত ছিল আলেম ওলামাকে মহব্বত করবে, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবে। কিন্তু এই মুসলমান এখন শাকিব খান, শাহরুখ খান আর সালমান খান, কিরণমালা কটকটির পক্ষ অবলম্বন করে। তার মানে মুসলমানের ইমানের মধ্যে নাস্তিকতার ভাইরাস ঢুকে পড়েছে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইগুলোকে একটু চরমনায় পাঠায় দাও, এদেরকে একটু ইসলাহের জন্য কোন বুজুর্গ ওলামা হযরতের নিকটে পাঠায় দাও। সমর্থ থাকলে বাইতুল্লাহ পাঠায় দাও।
সমর্থ থাকলে তালিমের সাথে জড়ায়া দাও, সমর্থ থাকলে 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পৃক্ততা কায়েম করায়া দাও। লোকটার দাড়ি বিদ্বেষী হবে না, টুপি বিদ্বেষী হবে না, ইসলাম বিদ্বেষী হবে না, আলেম বিদ্বেষী হবে না। যে দাড়ি টুপি নামাজের বিরুদ্ধে কথা বলতো সেই দেখবে না দাড়ি আর টুপিওয়ালা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? মহাব্বতের ভাইয়ারা আমার, আমি জিজ্ঞেস করলাম, চাচা অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরাইলেন গরুর গলায়, বিচার কিন্তু ঠিক হয়? 16 বছর আমরা দেখে আসলাম 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ করে খেলো কারা? আর জেল খাটে আলেমেরা। মানিক নামক একজন ভাই 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি বিতরণ খেয়ে আনন্দ উৎসব করেছিল। তাদের জেল হয় নাই, মামলা হয় নাই, জরিমানা হয় নাই। কোরআনের পাখি নামক একটা পাখি ছিল, হাজার হাজার মেয়ে ধর্ষণ করার অপবাদ তার ঘাড়ে চাপিয়েছিল। ঠিক কিনা? হাজার হাজার, মানে তাদের ভাষায় যে কত হাজার ধর্ষণ করছে আল্লাহ জানে। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, এখন না হলে মায়াবরী আর কন্ডম বের হয়েছে, স্বাধীনতার সময় তো এগুলো ছিল না। যে মানুষটা হাজার হাজার মেয়েকে ধর্ষণ করছে, না হলেও তো 5-7 হাজার সন্তান জন্ম হয়েছে। কথা বুঝতেছেন না মনে হয়? এতগুলো মানুষকে ধর্ষণ করছে মানে সেই পাওয়ার আল একজন মানুষ 5-7 হাজার সন্তান জন্ম দিয়েছে। যিনি বেশি সন্তান জন্ম দেয় জাতির পিতা তো তারই হওয়ার কথা। আমি কি মরা মানুষের সামনে কথা বলছি নাকি? একটু ফোঁস-ফাঁস করেন ভাইও, সোনা টোনা যাচ্ছে। জন্ম দিলে একজন আর পিতা হলো আর একজন, বিচার কি ঠিক হয়েছে নাকি? দর্শন করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় একজন আর ফাঁসি দেয় আর একজন। আমার প্রিয় ভাইয়েরা, আমি বললাম, চাচা অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরাইছেন গরুর গলায়, বিচার কিন্তু ঠিক হয় নাই। চাচা আমাকে বললেন, বেটা বিচার নয়, আবার যদি নতুন করে বান মারতে চায় আর জুতার উপরে যদি নজর পড়ে যায়, তাইলে বান নাকি ওই জুতার ওপারেই থাকবে, ভিতরে আর আসর করতে পারবে। আমি চিন্তা করলাম, ওরে মুসলমান, তুমি তোমার তরমুজকে রক্ষা করা জানো, তুমি তোমার কদুকে রক্ষা করা জানো, তুমি তোমার কাঁঠাল গাছের হেফাজত বোঝো, কিন্তু তুমি তোমার বোনের হেফাজত বোঝো না, তুমি তোমার মায়ের হেফাজত বোঝো না, তুমি তোমার মেয়ের হেফাজত বোঝো না। তুমি ওই সবগুলোকে বদনজর থেকে বাঁচাও আর নিজের মা বোনকে পাতলা কাপড় কিনে দিয়া, ডিভাইডেড পায়জামা পরায়া দিয়া, মোটরসাইকেলে চড়ায়া, বদনজর করায়া করায়া জেনার গুনাহ কামাই করো। কথা বলুন ঠিক কিনা? অবাক লাগে, ভাবতে বড় অবাক লাগে। যার যত কাপড় ছিঁড়া সেই নাকি তত স্মার্ট। এতদিন তো দেখতেছিলাম মেয়েরা ছিঁড়তো, এখন ছেলেরাও ছিঁড়া শুরু করছে। কি ছেলেদের প্যান্ট দেখেন না আপনারা? হাঁটুতে ফাড়া, মাজার মধ্যে ফাড়া। আরে বুকা, তুমি একটা সিরা টাকা দিলে দোকানদার নিবে না, তুমি তার থেকে সিরা প্যান্ট কিনতেছ? কি কারবার রে, আমরা যাচ্ছিটা কোথায়? এতদিন মেয়েরা ফাড়া কাপড় পরতো, এখন ছেলেরাও ধরছে রে ভাই। এখন স্মার্ট পাংখু প্যান্ট বের হয়েছে, প্যান্টের পুঁটি নাই, পাছার থেকে অর্ধেক খুলে আসে। এক যদি জোর করে মসজিদে নিয়ে যান, যদি সিজদার যায়, ইন্নালিল্লাহ কয় না রে, ওর তো নামাজ হবে না হবে না, অন্য নামাজও ঠিক। সেদিন খুলনায় এক মাহফিলে গিয়েছি, আল্লাহ গো, সারা রাতের মাহফিল। আমারে মসজিদে থাকতে দিছে অনেকগুলো বক্তা। কোন বক্তা যেন রাস্তা থেকে একটা ড্রাইভার নিয়ে আসে, পাংখু মার্কা ড্রাইভার। ও মসজিদে কেমনে মশার কামড়ে টামড়ে, প্যান্টের তো পুঁট নাই রে বাবা, পাশার থেকে প্যান্ট খুলে বের হয়ে আছে। মসজিদের হালত সত্য বলছি, হেসে উড়িয়ে দিয়েন না। গোপালগঞ্জ গিয়েছি, ট্রেনে চড়ে গোপালগঞ্জ গিয়ে ওখান থেকে একটু বাসে চড়ে গেছি। তো স্ট্যান্ডে নেমেছি, বাংকার থেকে ব্যাগটা নেব, এক পাংখু ভাই ব্যাগ নামাতে গিয়ে একটু চাপ পড়ছে, পাশার থেকে প্যান্ট খুলে গেছে। রাস্তা ওপেন। এই সমস্ত স্মার্টনেস কোনোদিন মুসলমানের জন্য মডেল হতে পারে না। এটা সব হলো জাহান্নামীদের নমুনা। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
তোমরা জাহিলি জামানার মতন জ্বলিও না। আর আজকে যে যত জাহলের মতন উল্লুক ভাল্লুক হয়ে ইজ্জত বের করে দেখাইতে পারে তাদেরকে তত মডেল মনে করে। আমার প্রিয় ভাইয়েরা, ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর কাছে। এগুলো কোনোদিন মুসলমানের মডেল হইতে পারে? আমরা যখন জামা বানাই, আমাদের জামাগুলো ফুল হাতা, আবার সেই ভদ্রলোকে যখন তার বেগমের জন্য জামা বানাই তখন তার বেগমের জামা হয় হাফাতা। নিজে যখন জামা বানাই, জামাটা এত লম্বা, প্যান্টের ভিতরে ঢুকায়া দিয়া শক্ত করে বেল দিয়া ইন করা, স্যার আমার হাসতে পারে না, বসতে পারে না, কাশতে পারে না। স্যারে যখন জামা বানিয়েছেন কলার পর্যন্ত ঢাকা, আবার সুন্দর করে টাই লাগা, কি যত্ন করে নিজের শরীরটাকে ঢেকে রেখেছে। কিন্তু তার বেগমের দিকে তাকায়া দেখেন, হাফাতা, পেটের অর্ধেকটা ফাঁকা, বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা। যদি জিজ্ঞেস করেন, ওরে বোকা, এত যত্ন করে তুমি তোমার পেটের নারী ভুঁড়িকে রেখেছো কেন ঢাকা? কি আছে পেটের ভিতরে? খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা। কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানা গুলোকে রেখেছেন ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যেই মা বাবার, যেই মা বোনের পেট দিয়া, যেই ফ্যাক্টরি আর কারখানা দিয়া দুনিয়াতে আগমন করবে, আমাদের ভুঁড়ি ঠাকা আর উগলুন যদি থাকে ফাঁকা, সেখান দিয়া শাহজালাল, শাহপারান, শাহ মাকদুমের প্রত্যাশা করা যায় না। ওদের ওই পেট দিয়া সিটার বাটপা আর লুচ্চা গুন্ডাগুলো জন্ম নিবে। এরা ভাত কাপড় দিবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নামাজ যেমনি পড়ব, কোরআনের তেলাওয়াত যেমনি করব, তেমনি আপনাকে আমাকে পর্দার বিধানটাকেও মেনটেন করতে হবে। আপনার আমার মায়ের মাথার মধ্যে যদি কোরআন ঢুকিয়ে দিতে পারি, বোনের মাথার মধ্যে কোরআনের সফটওয়্যারটাকে যদি দিয়ে দিতে পারি, আপনার আমার বেবির দিলের মধ্যে আল্লাহর কোরআনের সফটওয়্যার যদি থাকে, ওই বিবিটা কখনো এরকম আবল তাবল চলতে পারে না। আহারে, বাড়িতে যখন স্বামী আসে, স্বামীর সঙ্গে দেখবেন খেঁকি কুত্তা যেমন খেউ খেউ করে ধরে তেমন আচরণ করে। এজন্য বাংলাদেশে অনেক যুবকেরা ক্যারামবোর্ডের আড্ডায় সময় কাটায়, ভয়ে বাড়িতে ঢুকবার চায়। অথচ বাড়িয়ালি আমাদের বোনেরা কবিরাজের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, তাবিজ খুঁজে বেড়ায়, স্বামীকে বশ করার তাবিজ খুঁজে বেড়ায়। অথচ তাবিজ লাগবে না, তিনি নিজেই একটা তাবিজ, জান্নাত দিয়েছেন আল্লাহ, কিন্তু তাবিজ নাই। তাবিজ নাই তার মানে বউ নাই, হাওয়া নাই, জান্নাতেই ভালো লাগে না। বেগম যখন পেয়ে গিয়েছেন, সব শান্ত হয়ে গিয়েছে। এক বোন বাবার বাড়িতে গিয়া মার গলা জড়িয়ে ধরে কান্না শুরু করছে, মা তোমার জামাই ভালো না, তার ভাত আমি খাবো না, এত বুঝাইতেছি, তিনি আমাকে ছেড়েও দিচ্ছে না, সুতরাং তুমি আমাকে বুদ্ধি দাও, তোমার জামাইকে আমি বিষ খাওয়ায় মেরে ফেলে দিতে চাই। মেয়ের মা একটু চালাক ছিল, মেয়েকে আদর করে ডাক দে, বলেন মারে এটা করা যাবে না, মানুষ তোমাকে সন্দেহ করবে, যেহেতু তোমার সাথে খারাপ সম্পর্ক চলছে। সুতরাং জামাইকে যদি মারতে চাও, আগে সম্পর্ক ডেভেলপ করো, উন্নত করো, আমার ফর্মুলা মেনটেন করো, তোমার জামাইকে আমি মেরে দিব, টেনশন করিও না। এবার মায়ের কথায় নিয়ে আশ্বস্ত হয়েছে। মেয়েকে কাছে নিয়ে মা সুন্দর করে বুঝাইতেছে, জামাই যখন বাহির থেকে আসবে জুতাটাকে খুলে দেবা, হাত পা চোখ মুখ সুন্দর করে ধোয়ার পর গামছা গায়ে দিবা, কারেন্ট না থাকলে পাখা দেয়া বাতাস করবা, সুন্দর করে শরবত বানায়া দিবা, যত্ন করে মুখে মুখে খাবার তুলে দিবা, ঘুমানোর আগ পর্যন্ত সেবা যত্ন করবা, যাই বলবে তাই শুনবা, শ্বশুর শাশুড়ির বাধ্য হবা, যাতে করে তোমার জামাইকে মেরে ফেলে দেওয়ার পর তোমাকে আর কেউ সন্দেহ করতে। আমার প্রিয় ভাইরা, যেমন বুদ্ধি তেমন কাজ। সাথে ছোট্ট একটা গুলের কোটার মতন, জর্দার কোটার মতন কোটার মধ্যে কিছু পাউডার দিয়ে দিলেন, আর গরমের দিন বলে দিলেন প্রত্যেক দিন যখন শরবত বানায়া দিবা, শরবতের সঙ্গে 1 চামচ করে মিশায় দিবা। আল্লাহর বান্দি যেই বুদ্ধি সেই কাজ, প্রত্যেক দিন শরবত বানায়া দেয়, আদর যত্ন শুরু করে দেয়। 1 সপ্তাহ যেতে না যেতে শ্বশুর বাড়ির সব মানুষগুলো ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে। শাশুড়ি বৌমা ছাড়া কিছু বোঝে না। শ্বশুর বাজার থেকে যখন আসে বৌমার জন্য কত কিছু নিয়ে আসে,
জামাই অফিস ফাঁকি দিয়া ছুটি নিয়া বউকে নিয়ে মাস্তানগড় ঘুরবার যায়, প্রিন্সেস চাতার ঘুরবার যায়। এই মেয়েটা এক সপ্তাহ পরে আবার বাবার বাড়িতে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা দুনিয়াতে তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ আর একটাও পাওয়া যাইতে পারেও না, কোনোদিন হতে পারে না, এটাই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। এক সপ্তাহ আগে বলছিল এটা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ, এক সপ্তাহ পরে বলছে এটাই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। তোমার জামাই যদি মরে যায় আমিও মরে যাব, তোমার জামাইরে বাঁচাও। আমি তো 3 দিন এই বিষ দেওয়ার পর আর দেই নাই, 3 দিন পরই তোমার জামাই আমার সাথে ভালো ব্যবহার শুরু করছে। আমার শাশুড়ি আমাকে ছাড়া খেতে বসে না, আমার শ্বশুর আমাকে ছাড়া কিছু বোঝে না, আর তোমার জামাই তো আমাকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়, যা চাই তাই দেয়। আল্লাহর বান্দি মেয়েকে বুকে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়ে আদর করে বুকে জড়িয়ে নিয়ে ডাকতে বলে, মারে ওখানে বিষ মিশানো ছিল না, দোষটা আমার জামাইয়ের ছিল না, বিয়ায়ের ছিল না, বিয়ানের ছিল না, দোষটা ছিল তোমার। এতদিন তোমার ব্যবহার খারাপ ছিল, ওদেরকেও খারাপ তুমি পেয়েছিলে, এই জামাইকে মারার জন্য একটু ব্যবহার ভালো করেছো, দেখো ওরা তোমার প্রেমে পড়ে গিয়েছে। বাংলার জমিনে মায়েরাই পারে একটা সমাজকে, সংসারকে জান্নাতের টুকরা বানাইতে, ঠিক কিনা? নবীজি বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি, যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই। খবর নিয়ে দেখেন দুনিয়াতে ওর চাইতে কপাল পোড়া আর কেউ, যার কিছুই নাই ঘরে একটা নেককার পরহেজগার আল্লাহওয়ালা বিবি আছে। খবর নিয়ে দেখুন সে যেন দুনিয়ার বুকে জান্নাতের সুখে আছে। স্বামী স্ত্রী একসাথে খাবার খেতে বসেছেন, স্বামী বেগম স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে একে অপরকে যদি আলু ভর্তা, তো নতুন গরম আলু ভর্তার ভাব, একে অপরকে যদি তুলে তুলে খাওয়ায়, দেখবেন আলু ভর্তার ভিতরেও যেন খাসির কলিজার চাইতে বেশি স্বাদ আর মজা পাওয়া যায়, ঠিক কিনা? সিরা খেতা সোজা করে হালাল বিবিকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়া বিছানায় মাথা দেওয়ার পর যখন দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম ধরতে দেরি লাগে না। আর ওই কোটিপতি হারামখোরদের খবর নিয়ে দেখো, 15 তলা বিল্ডিং বানাইছে, 90 লক্ষ টাকাতে ডেকোরেশন করেছে, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, 2 জন আইফোন ব্যবহার করে, সুন্দর সুন্দর ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে, কিরিং কিরিং এর মেসেজ যায়, কিন্তু স্বামীরটা বিবিরটায় যায় না, বিবিরটা স্বামীরটায় যায় না, পরক্রিয়া করে, কইতেও পারে না, সইতেও পারে না, মাঝে মাঝে টেনশন করে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, ইসলামী আপডেট, ইসলামী সবচেয়ে নতুন ইসলামী শান্তি, আমরা এমন একজন নবী, তিনি সবার জন্য আদর্শ। হাজার ব্যস্ততার পর যখন কাজ থেকে বাড়িতে ফিরতেন, বিবিদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা পর্যন্ত করতেন। আম্মা জান আয়েশাকে নিয়ে সামনে একটা সাদানা নিশানা দিয়া 2 জন দৌড় দিয়েছেন। আম্মা জান সামনে চলে গিয়েছেন, নবী আমার পিছনে পড়ে গিয়েছেন, অনেক দিন পর আবার 2 জন দৌড় দিয়েছেন। এই দিন নবী আমার সামনে, হযরত আয়েশা পড়ে গিয়েছেন পিছনে, শরমে মুখটা লাল হয়ে গিয়েছে। রহমাতুল্লিল আলামিন বুকে টেনে নিয়া থুতুনিতে চুমা দিয়া হালকা করে চাপ দিয়ে বলে, হুমায়রা কেন শরমে মুখটাকে লাল করে দিয়েছিও? অনেক দিন আগে তুমি একবার ফার্স্ট হয়েছিলে, আজকে ওইটাকে আমি শোধ করে দিলাম। মা আমার এমন হাসি দিয়েছে, আসমানের পূর্ণিমার চাঁদটাও যেন অম্লান হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়ার আমার, প্রত্যেকটা জায়গাকে যদি শান্তিময় সুখময় করতে চাই, সব জায়গাতে আল্লাহর বিধান, নবীর সুন্নতের বিধান, 2টাই লাগবে। 2টা লাইন ছাড়া আলো জ্বলবে না, 2টা লাইন ছাড়া কারেন্ট কথা বলবে না, 2টা লাইন ছাড়া ফ্যান ঘুরবে না। আপনি শুধু টাকা পয়সা দিয়ে সুখী হতে পারবেন না। সুখী হতে হলে এই 2টা জিনিস লাগবে, কোরআন আর সুন্নাহ, এই 2টা জিনিস লাগবে। এই জন্য প্রিয় মায়েদেরকে বলবো, পর্দা করতে হবে। এখন পর্দা তো ডিজিটাল পর্দা হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, এই যে আপনাদের নদীর পারে নানি আর নাতি 2 জন গোসল করতে গিয়েছেন। নাতির কাঁধের উপরে কাপড় দিয়া নানি গোসল করতে নেমেছেন। নাতিকে বলতেছে, দেখো যদি কোনো মানুষ আসে ডাক দিও। নাতি চিৎকার শুরু করেছে, নানি জলদি করে উঠে আসো, মানুষ আসছে। নাতি উঠে এসে দেখে চুরিওয়ালা আসছে। কে আসছে? নাতির কানে সিমটি দিয়া বলে, এ তো চুরিওয়ালা।
প্রত্যেকদিন আমাদের বাড়িতে যায়, তার মানে চুরিওয়ালাকে দেখে পর্দা করা লাগে। কিছুক্ষণ পর আবার পানিতে নামছে, নাতি আবার চিৎকার শুরু করছে, নানি গো জলদি করে উঠে আসো। উঠে এসে দেখে গোয়াল আসছে, গোয়ালের সামনেও দেখবেন আমাদের মায়েরা পর্দা করতে চায় না। আবার কিছুক্ষণ পর চিৎকার শুরু করছে, কাছে এসে দেখে কাজের লোক লেবার যেটা, সে তার সাথে গল্প করতেছে। লেবারদের সামনেও দেখবেন মায়েরা পর্দা করতে চায় না। নাতি এবার চিন্তা করছে কোনটা মানুষ আর কোনটা গরু তা তো আমি চিনি না, আমি চিনটিও খাবো না আর ডাকাডাকিও করবো না। নানি মনের সুখে গোসল করে আসতেছে, তাকায় দেখে ইমাম সাহেবের সাথে নাতি গল্প করতেছে। এবার কি পর্দা করা লাগবে কি না? এতক্ষণ গোয়ালের সামনে লাগে নাই, চুরিওয়ালার সামনেও, কাজের লোকের সামনেও লাগে না। এবার ইমাম দেখলে যত সব পর্দা এসে মাথার মধ্যে ভর করে। কথা বলুন ঠিক কিনা? এটা পর্দা নয়, এটা হলো ফাজলামি আর দুষ্টামি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এটা তো সম্ভবত আপনাদের খেতলাল থানা নাকি? কি থানা? খেতলাল থানা। দুইজন আসামি ধরা পড়েছে। একজন আসামি ভদ্র, ভুল স্বীকার করেছে, পুলিশ চালান করে দিয়েছে। আর একজন আসামি ভদ্র নয়, এটা হলো চিটার বাটপার 2 নম্বর। পুলিশকে উল্টা ঝাড়ি দিয়া বলে, বেটা পুলিশ তুই কে আমারে চিনস? পুলিশ তখন বলতেছে, আমার প্রিয় ভাইরা, পুলিশ তখন বলতেছে কে আপনি? কে বলে আমি বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তার বড় ভাই, মানে ডক্টর ইউনূসের বড় ভাই। যেহেতু আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, উনি যদি ডক্টর ইউনূসের বয়সে বড় হয় তাহলে কি বড় ভাই নয়? ভাই উনি মাসালা ঠিক রাখছে, কথাটা ঠিকই বলছে, কিন্তু উদ্দেশ্য হলো চিটারি আর বাটপারি। পুলিশ বলতে কথা একবার মাথায় তাকায়, আর একবার পাছায় তাকায়, আর একবার জুতায় তাকায়, যোগ বিয়োগ মিল আনার চেষ্টা করতেছে, কিন্তু যোগ বিয়োগে মিল খায়। মাথার চুলগুলো জটলা পড়ে গিয়েছে, গাঁজা টানতে টানতে মোজগুলো কয়লা হয়ে গিয়েছে, সিগারেট খেতে খেতে একবারে ঠোঁটগুলোকে কয়লা বানিয়ে ফেলে দিয়েছে, শরীর থেকে দুর্গন্ধ বাড়াচ্ছে, চোখের কোনায় পিছুল জমা হয়ে আছে, পাছার থেকে পেন খুলে যাচ্ছে, পায়ের দিকে তাকায় ডাকে পাও ফাটা। পুলিশ চিনে ফেলে দিয়েছে, বেটা যতই বাটপারি করো কোনো লাভ হবে। পুলিশ বলছেন, স্যার আপনাকে তো এই বর্তনী থেকে বিদায় দিতে পারি না, এত বড় লিডারের বড় ভাই আপনি, চলেন থানায় গিয়া কিছু আপ্যায়ন করি। উনি গাড়িতে চড়তে চায় না, পাছায় একটা লাঠি দিয়া গাড়ির মধ্যে সরাইছে। থানায় যে গাড়ির থেকে নাম্বার চায় না, আরো একটা লাঠি দিয়া গাড়ির থেকে নামাইছে। অন্ধকার ঘরে বসতে দিয়া চোখে একটা হালকা করে গামছা দিয়া বাঁধন দিয়া, হাত দুটোকে পিছনে নিয়া 1.5 হাত একখান লাঠি, চিনেন তো? চেনেন না? এটা দিয়া কেবল ঠেঙের গিরায় 2-4টা দিছে, ভর 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 করে সবগুলো বলতে শুরু করে দিয়েছে। আমার খেতলাল বটতলির ভাইয়েরা, বাংলাদেশের পুলিশ ঠেঙের গিরায় বসান দিয়া সব বের করতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা মনে হয় পারবে না। কি গো, কথা কয় না কেন? পারবে? নিজে নেওয়ার সময় বেশি নিলেন, দেওয়ার সময় কম দিলেন, এটা বের করা পারবে কিনা? হজে যাওয়ার সময় মেয়েকে দাওয়াত দিয়া কি সুন্দর কান্নাকাটি করে আর দোয়া করে, মারে তোর জন্য দোয়া করব, আল্লাহ যেন তোরে দুধে ভাতে খাওয়াই। মেয়ের জন্য দোয়া দেয় আর ছেলের নামে জমি লেখে। এরকম বাটপার মার্কা হাজি আছে না নাই? হাজি সাহেবের ওই বাটপারিকে আল্লাহ বের করা পারবে? আমার ভাইয়েরা, 2 ভাই এক সমান জমিন ভাগ করে নিয়েছে। ভাইয়ের লাঠির জোর নাই, জমিন হয়ে গেছে 8 কাঠা, আর যার লাঠির জোর আছে তার জমিন হয়ে আছে 12 কাঠা। আল্লাহ কি এই বাটপারিগুলো বের করা পারবে? যদি পারে তাহলে হিসাব করে চলতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হইতে না পেরেছ। আল্লাহ মুসলমান হতে বলেছেন মরার আগে, আর আমাদের দেশে মুসলমান বানানো হয় মরার। বরাব্বা হযরতে আদম দুনিয়াতে আসার পর বড় বড় গাছের 3টা টুকরা পাতা দিয়া ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। সেজন্য মৃত্যুর পর পুরুষের জন্য কাফনের কাপড় কয় পিস?
3 পিস বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের 5টা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন। এজন্য মৃত্যুর পর মেয়েদের জন্য মায়েদের জন্য কাফনের কাপড় 5 পিস, মরার আগে পরে 3 পিস, সেটাও বাদ দিয়ে আবিষ্কার করলো 2 পিস বাদ দিয়ে নতুন করে আবিষ্কার হয়েছে 1 পিস। হায় হায়, কমতে কমতে 5 পিস কমে এখন 1 পিসে চলে আসছে। এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়। সামনে তাকালে পায়জামা ফাটা, ঘাড় ঘুরাবেন, মাজায় কাটা, পিছনে তাকাবেন দেখবেন সিনেমার পোস্টার লাগা। যত বড় হাজি আর গাজী হন, ওই কাটা ফাটা দেখে ইমান বাড়বে না, ইমান আরো দুর্বল হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়া দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে। শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের শরম ছিল, ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের লতার পাতা দিয়ে তারা ইজ্জতকে ঢেকে ঢেকে রেখেছে। আর এই জামানার মানুষ কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাওয়ার কারণে ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু করেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বরাব্বা হযরত আদমকে শ্রীলঙ্কার জুদি পাহাড়ে আর বরাম্মা হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে পাঠালেন। বরাম্মাকে জেদ্দা শহরে পাঠানো হয়েছে, আরবিতে জাদ্দাতুন মানে দাদি, জেদ্দাতে পাঠানো হয়েছে। আজ পর্যন্ত তার কবরটা আরব সাগরের কিনারে রয়েছে। এই জন্য শহরের নামকে জেদ্দা শহর নামকরণ করা হয়েছে। দুইজন গিয়া আরাফার ময়দানে আরাফা মিলন হওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া, পরিচিত হওয়া। দীর্ঘদিন পর হারানোর স্বামী তার বিবিকে পেয়েছেন, বিবি তার স্বামীকে পেয়েছেন। একে অপরকে বুকে জড়িয়ে ধরে যখন রমজান শুরু করে দিয়েছেন, দুইজনের চোখের পানির বদলতে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা 12.5 কিলোমিটার এলাকা আরাফার ময়দানকে পবিত্র বানিয়ে দিয়েছেন। শুধু আদম আর হাওয়াকে একত্রিত করে নাই, আদম আর হাওয়ার সন্তানদেরকে হাসরের ময়দানে, ওই আরাফার ময়দানে আল্লাহ তাআলা একত্রিত করবেন। ওই ছোট্ট পাহাড়টুকুর নাম জাবালে রহমত, রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছেন। 9 জিলহজ আরাফার দিনে হযরত আদম আর হাওয়া ওই ময়দানে একত্রিত হয়েছিল। কিয়ামত পর্যন্ত 9 জিলহজ আরাফার দিনকে আল্লাহ তাআলা হজরের দিন, পবিত্র দিন বানিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন, আদম আর হাওয়া রে, শুধু তোমাদেরকে মাফ করি নাই, তোমার সন্তানদের জন্য গুনাহ মাপের এই কারখানা বানিয়ে দিলাম। 9 জিলহজ আরাফার দিনে তোমার সন্তানেরা যদি আরাফার ময়দানে আসতে পারে, উপস্থিত হতে পারে, তুমি আদম আর হাওয়া তোমাদেরকে যেমনি মাফ করে দিয়েছি, তোমার সন্তানদেরকে মাফ না করা পর্যন্ত আমি আরাফা থেকে বের করে নিয়ে যাব না। এজন্য হজের মাসালার কিতাবে লেখা হয়েছে, আরাফার দিনে কোন একটা পাখিও যদি আরাফার আকাশের উপর দিয়ে উড়ে যায়, আল্লাহ তাআলা ওই পাখিটার পর্যন্ত হজ কবুল করে নেয়। আল্লাহ তাআলার কাছে দিল থেকে প্রার্থনা করুন, মন থেকে কামনা করুন, কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের জন্য হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব মুজদালিফার মধ্যে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করাকে বিধান বানিয়ে দিয়েছেন। মুজদালিফা পাড়ি দিয়া বাইতুল্লাহ গেলেন, আল্লাহর কাছে তোয়াফ করছেন, আল্লাহর ঘর তোয়াফ করছেন আর দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বাইতুল্লাহর এই কন্যাটার নাম হলো রুকনে আমিনী, আর এই কন্যাটার নাম হলো হজরে আসওয়াদ। খানায়ে কাবা একটাই নির্ধারিত দোয়া, সেটা আব্বাজান আদমের শেখানো দোয়া। কোরআনে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যতবার রুকনে আমিনী থেকে হজরে আসওয়াদে আসবেন, ততবার ওই বরাবর সেই দোয়াটাই আপনি তেলাওয়াত করবেন। 7 মর্তবা তোয়াব করে হজরে আসওয়াদ বরাবর এসে চোখের পানি ছেড়ে থরথর করে কাঁপতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করে দিয়েছেন। আল্লাহ আনুষ্ঠানিকভাবে হযরত আদমের তওবা কবুল করে নিয়েছেন, ঘোষণা দিয়ে দিয়েছেন। সেজদায় লুটিয়ে পড়েছেন, 2 রাকাত নামাজ আদায় করেছেন। আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত 2 রাকাতের নামাজ ফরজ ছিল। সেই দিন যদি তিনি 3
রাকাত পড়তেন, হয়তো আমাদের জন্য ফজরের নামাজ 3 রাকাত পড়া লাগতো। রাত্রে 3টায় পড়লে 3টায়, সকাল 8টায় পড়লে 8টায়। যেই টাইমে পড়েছেন 2 রাকাত পড়েছেন। আল্লাহর পয়গম্বর মিরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, মালিকো আমার উম্মতের হায়াত যদি আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হতো। আল্লাহ বলেন, তোমার উম্মতকে আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, কিন্তু তার স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতকে বলে দিও, কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ যদি ঠান্ডা পানি দিয়া মসজিদে গিয়া জামাতের সাথে সুন্দর করে আদায় করতে পারে, এই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দিবেন কে? সেই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। কত ভালো! 2 রাকাত নামাজ আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব। মুয়াজ্জিম যখন আযান দেয়, দেখবেন ঘরের মুরগিগুলো পর্যন্ত আমাদেরকে ডাকাডাকি শুরু করে দেয়। নবীজি মিরাজে গিয়া বিশাল বড় একটা মোরগ দেখলেন। জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এত বড় মোরগ আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী এটা মোরগ না, আল্লাহর এক ফেরেশতা আল্লাহ তাআলা মোরগের আকৃতি দিয়া রাখছেন। প্রত্যেকদিন ফজরের টাইমে এই মোরগটা যখন আরশ আজিম থেকে বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ, তে এই মোরগের কণ্ঠে কণ্ঠ মিলিয়া দুনিয়ার ঘোড়ার মুরগি, বাঁশের ঝাড়ের পাখি, তারাও বলেন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতু ওয়ার রূহ। কিন্তু আমাদের কানে গান শুনে ইয়ারফোন ঢুকায়া কানের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে, আমরা শুনি কুকুরুকু। মুয়াজ্জিম যখন আযান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙতে চায় না। আমাদের কুকুরের যদি ঘুম ভাঙে সকাল 6টায়, আমরা ফেসবুক চালায়া ঘুমাই, তার জন্য আমাদের লাস্টিং পাওয়ার 3 ঘন্টা আরো বেশি। আমাদের ঘুম ভাঙে সকাল 9টায়। কুকুরের ঘুম ভাঙার পর আসমানের দিকে মুখ করে উ উ বলে আওয়াজ করে, আর আমাদের দিকে তাকায়া দেখেন, উচিত ছিল ঘুম যখন ভাঙবে আল্লাহর বান্দারা চোখ দুটো জ্বলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্যরে মুসলমান, আমাদের মুখ থেকে দোয়া বের হয় না, আমাদের মুখ থেকে এখন ভোঁ ভোঁ করে খালি ধোঁয়া বের হয়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার স্মার্ট ভাইদের টয়লেটে গিয়া না খাইলে বাথরুম ক্লিয়ার হতে চাই। যে যত ভদ্রলোক, তার টয়লেটের দাম, তার আগরবাতির দাম তত। এখন লম্বা লম্বা আগরবাতি বের হয়েছে, চেনেন না আপনারা? কি গো ভাই, কথা বলছেন না কেন? দেখেননি? সেই লম্বা লম্বা স্মার্ট মার খাওয়া আগরবাতি, এটা বাথরুমে গেলে না খেলে যেন পায়খানা ক্লিয়ার হতে চায় না। কি ভদ্রলোক! সকালবেলা নামাজ নেয়, রোজা নেয়, দোয়া নেয়, কালাম নেয়, বাথরুমে গিয়া পায়খানায় বসে কষে মারছেন টান, উপরে ছাড়ছেন কুয়ার নিচে পড়তেছে গু। আবার দেখবেন বর্তলি বাজারে এসে ফতুয়াও মারতেছেন, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী বলেন, যার নামাজ নাই তার ইমানই নাই, আর এই বেটাই নামাজ না পড়ে বলে তার ইমান ভালো আছে। এটা ইসলামের সাথে নেহাত মস্কারি করা। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বনে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। নিশা নিশা নিশা, মরার নিশা সব শেষ করে ফেলতেছে। এই বাংলাদেশের যতগুলো অন্যায়, শুরুর অন্যায়টা হচ্ছে এই নিশা। যতগুলো বড় বড় অন্যায় সংগঠিত হয়, সবগুলো নিশাখোরদের দ্বারা সংগঠিত হয়। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানেরা লেখাপড়া করে, বাপ মা টাকা পাঠায়, টাকা দিয়ে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়। যখন লেখাপড়া শেষ, চাকরি পায় না, নিশার টাকা জোগাড় করার জন্য তখন মানুষের অকাম কুকাম অপকর্ম শুরু করে দেয়। কথা বলুন ঠিক কিনা? এত বলি জাতিকে, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, নিশা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, কিন্তু জাতি এখন শোনে না। এই জন্য আমরা ওয়াজও চেঞ্জ করছি। আমরা বলছি, খাচ্ছিন যখন খাও, একটু বেশি করে খাও, অন্তত খাওয়ার মতন খাইলে 3টা লাভ হয়। বিড়িখোরের পক্ষের ওয়াজ বলবো কি? বলি, খারাপ লাগবে না। আমরা রিসার্চ করে পেয়েছি, বিড়ি খেলে 3টা লাভ হয়, খাওয়ার মতন খেলে 3টা লাভ হয়। 1 নম্বরে লাভ, যেহেতু অভাব দেখা দিতে শুরু করছে, প্রত্যেকটা জায়গাতে চুরিধারি বেড়ে গিয়েছে। এটা কিন্তু কোরআন সুন্নাহ থেকে বলছি না, এটা আমি আমার গবেষণালব্ধ কথা বলছি। 1 নম্বরে লাভ হয়, বাড়ি চুরি হয় না, নিশাখোরদের বাড়ি চুরি হয় না, এটা 1 নম্বরে লাভ। 2 নম্বরে লাভ হয়, ওদেরকে কুত্তাই তেমন কামড়ায় না। 3 নম্বরে আর একটা লাভ,
এদেরকে বুড়া হয়ে মরা লাগে না। এই ওয়াজ যদি ভেঙে না দেই, কালকে নূর নবী ভাইয়ের খবর হয়ে যাবে। কোন বক্তা নিয়ে আসলা, অসম্পূর্ণ ওয়াজ করে গেল। এখনই মাসালা জিজ্ঞেস করো, আমরা যেহেতু খাই তাহলে ফতুয়াটাও চাই। সুতরাং এদের ওয়াজটুকু একটু ভেঙে দেওয়ার দরকার। এক নম্বরে যেই লাভটা বললাম, এদের বাড়ি চুরি হয় না। আমি ক্যালকুলেশন করে পেয়েছি, খাওয়ার মতন যারা খায় অল্প দিনেই তাদের হাড়ের ভালগুলো নষ্ট হয়ে যায়। তখন রাতের বেলা ঘুমানো আর তাদের তকদিরে নাই। বসে বসে খালি খুকুর খুকুর করে কাশে আর বলে, যেই কাশে দাদা মরল সেই কাশ এসে আমাকে ধরলো। চোর যদি চুরি করতে যায়, ওর কাশাকাশি শুনলে কি আর চুরি করার চান্স আছে? আর ভাই, জিন্দেগি তো এলাকায় আর ঢুকবে না, নিজে তো যাবে না, অন্য চোরকে সাবধান করে দিবে। সলিমউদ্দিনের পাড়াত যাস না, ওরা রাতের বেলা ঘুমায় না, খালি সারা রাত বসে বসে কাশাকাশি করে, ঠিক কিনা? যদি জলদি মরবার চান তাহলে বেশি করে খা। 2 নম্বরে যে লাভ আমি হিসাব করে পেয়েছি, খাওয়ার মতন যারা খায়। গত কয়েকদিন আগে আমি আমার ছোট্ট বাচ্চাটাকে নিয়ে হাঁটতে বের হয়েছি। শীতের মধ্যে দেখতেছি এক যুবক মানুষ থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করিয়ে। আমি অবাক হয়ে গেলাম, উনি কাঁপে কেন? হাত পাগুলো বেঁকা শেখা লাগে কেন? পরবর্তীতে জানলাম তিনি একজন বড় মাপের নিশাখোর। কয়েকদিন আগে দেখতেছি লাঠি ঢোকা দিয়ে বেরিয়ে চলে বেড়াইতেছে। সর্বোচ্চ বয়স হলে 25 বছর বয়স হবে। তার মানে যারা খাওয়ার মতন খায়, ওদের 2 পায়ে হাঁটার আর বেশি দিন ক্ষমতা নাই। আর একটা পা ধার করা লাগে, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যদি যায়, কুত্তার কান বড় সজাগ, একটু যদি সিগন্যাল পায় আর যদি দেখতে পায় হাতে একখান লাঠি, নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য তাওই করে 1.5 কিলোমিটার নিরাপদ দূরত্ব বজায় রাখে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য খাচ্ছেন, যখন খান কি কর্ম আর কর্ম। আমাদের বোনেরা আবার ওই নিশাখোরেরই পাল্লা পড়ে। দাড়িওয়ালা বলে আনস্মার্ট, আর এই পাঙ্কু বলে স্মার্ট। বিড়িখোর, পাঙ্কু, নিশাখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, বাবাখোর, এ নাকি স্মার্ট। স্মার্ট যখন ওকে বাড়িতে থুয়ে অন্যদিকে আকাম কুকাম শুরু করে, এর আবার তাবিজ খোঁজে। তখন তাবিজ নামাজি বানাবার চাই, স্বামীকে নামাজি বানাবার চাই। তুই গাঁজাখোরক বিয়ে করে দিবা, তাবিজ দিয়ে নামাজি হবে, এটা পাইলো কোন জায়গায়? কষ্ট হলো মনে হয়, হ্যাঁ? স্বামী খুঁজার বেলায় শাকিব খান, শাহরুখ খান, আর স্বামী যখন আকাম কুকাম করে তখন তাহাজ্জুদওয়ালা আল্লাহর ওলি খান। আগের থেকে দাড়িওয়ালাকে একটা সুন্দর দেখে সম্পর্ক করো, দাড়িওয়ালাকে বিয়ে করো। নবীর সুন্নত যার কলিজায় আছে, এটাই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? আজ ম্যাক্সিমাম ঘরে পরকীয়া ঢুকে পড়েছে, আমাদের যৌবন ড্যামেজ মেরে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা, সাবজেক্টটা অন্যদিকে, তারপরে বলতেই হচ্ছে। আমরা সৌর বিদ্যুৎ যেটা আছে, সোলার, উপরে একটা প্যানেল থাকে, এখানে রোদ লাগে, নিচের বাল্বে আলো জ্বলে। সেম কায়দায় আল্লাহ তাআলা যুবকের জন্য, পুরুষের জন্য 2টা প্যানেল দিয়েছেন, 2টা সোলার দিয়েছেন। 1 নম্বর সোলারের নাম দাড়ি, আর 2 নম্বর সোলার হচ্ছে পায়ের একটা গোল হাড় আছে, টাকনু। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার কথা না তো, এটা ডাক্তারদের রিসার্চ করা কথা। এই 2টা জিনিসে যত আলো বাতাস লাগবে, যৌবন তত টনটনা থাকবে। এই 2টা জিনিসকে যারা চেঁচে রাখবে, ঢেকে রাখবে, ওদের যৌবন তত ঘুণে ধরবে। মৌলবীকে অবহেলা করিও না, এদের প্রোডাকশন ভালো। বাড়িতে যাওয়ার আগে এক গুন্ডা আব্বা আব্বা বলে ডাকে, আর মুসারুল খবর নিয়ে দেখো 12 বছর বিয়ে করেছে, আব্বা ডাক কপালে জোটে না, ঠিক কিনা? এই শীতে মৌলবী যতগুলা গোসল করে, ওই বছরও ততগুলা করে না। যদি বিশ্বাস না করা পারেন তাহলে কাগজ নিয়ে আসেন। বাড়িতে গিয়া ঘুমানোর আগে মাঝখানে একটা দাগ দেন। এলাকার থেকে যতগুলো মানুষের বউ গেছে, একদিকে দাড়িওয়ালার কয়জনের বউ গেছে, আর একদিকে দাড়ি ছাড়া কয়জনের বউ গেছে, হিসাব করলেই রেজাল্ট মিলে যাবে, ঠিক কিনা? ইসলামী আপডেট, ইসলামী সবচেয়ে আপডেট।
নবীজি বলেছেন বিবির কোলের মধ্যে মাথা দিয়া মুখের দিকে তাকায়া তাকা মজার মজার গল্প শোনানো, এটাও সুন্নত। সুবহানাল্লাহ বলেন। খালি বিয়ের আগে বাবু 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 বলে মুখে ফেনা তুলে দেয়, বিয়ের পরে বাবুর আর কোনো খবর। বাবু খাইছ, বাবু ঘুমাইছ, বাবু হাগু করিস, খালি বাবু বাবু বলে পাগল। বিয়ের পর আর বাবুর কোনো খবর। এখন বাবু চিন্তা করে যে মানুষ আমার খবর না নিলে পারে, ঘুমাইতো না, ভাত খেত না, কিচ্ছু করতো না, সে মানুষ আমার খবর নেয় না, তার মানে আমাকে বাড়িতে বন্দি করিয়া মনে হয় অন্য কোথাও জোগাড় করছে। ভিতরে সন্দেহ ঢুকে যায়, তখন এই ঘরের ভিতর থেকে পরক্রিয়া শুরু হয়ে যায়, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, বড় আমার নাম হাওয়া, এটা জান্নাতের ভিতরে ছিল। এর আদর করো, যত্ন করো, সম্মান করো, শ্রদ্ধা করো, একে প্রশংসা করো, একে বাতাস দাও, একে রিসার্চ করো, একে নিয়ে গবেষণা করো, এর সাথে সময় ভালো করে কাটাইতে শুরু করে দাও। যেখানেই থাকবা সেখানেই আল্লাহ তাআলা জান্নাতের সুখে রেখে দিবেন। আমার প্রিয় বোনেরা, আমার প্রিয় বোনদের অনেক অভিযোগ আমার ভাইদের উপরে যে আমাদের ভাইরা পরক্রিয়া করে, প্রেম করে। করবে না তো কি করবে? বাড়িতে গেলে যদি একেবারে খেকি কুত্তার মতন ধরেন, তাহলে তুমি মনে করবে যে বাড়ি ঢুকলাম না জাহান্নামে ঢুকলাম। সুতরাং একটু হালকা করে ধরেন, মহব্বতের সাথে ধরেন, এত জোরে ধরিয়েন না। স্বামীর সাথে কর্কশ ব্যবহার করে আর দেখবেন জয়পুরহাট শহরে গিয়া রিক্সাওয়ালাকে কি মায়ার সুরে ডাক মারে, ভাইয়া নিউ মার্কেট যাবেন? কি সুরটা না মারছে। রিক্সার ভাড়া ছিল 50 টাকা, রিক্সাওয়ালা চায় 20 টাকা। মানে এই প্যাসেঞ্জার ছাড়তে চায় না। যেখানে রস দেওয়ার দরকার সেখানে কর্কশ, আর যেখানে কর্কশার দরকার সেখানে দিচ্ছেন রস। এগুলোই হলো জাহান্নামে যাওয়ার আলামত। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন মেয়েদের গলার আওয়াজটাও পর্দা। পরপুরুষের সাথে কথা বলে সংক্ষিপ্ত করে বলো, কর্কশ আওয়াজে বলো, তোমার প্রতি যেন তার ফিলিংস না জাগে। স্বামীর প্রতি মজা করে, নরম করে, সফট করে, মায়া দিয়ে কথা বলো, তোমার প্রতি যেন প্রেম আর ভালোবাসা জাগে। তুমি তোমার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি সাজুগুজু করো, জীবন বিলিয়ে দেওয়ার জন্য যুদ্ধের পোশাক পরলে আল্লাহ যত খুশি হয়, একজন বিবি তার স্বামীর মনোরঞ্জন করার জন্য সাজুগুজু করলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু মায়েরা আমার, সারাদিন কাজকর্ম করার পর শরীর থেকে দুর্গন্ধ বের হয়, ওই শরীর নিয়ে স্বামীর পাশে ঘুমিয়ে পড়ে। স্বামী বেচারে চিন্তা করে এখানে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোটাই ভালো ছিল। এই জন্য ওই ঘরগুলোতে পরক্রিয়া ঢোকে। আমার প্রিয় বোনেরা, সারাটা দিনের কাজকর্ম করার পর নিজেকে পরিপাটি রাখুন, আপনার ঘরে কোনোদিন পরক্রিয়া ঢুকতে পারে না। ভাইদেরকে বলবো, বন্ধু ও কলিজার টুকরা দরদের বন্ধু, বিবি বেগম, এটা হাওয়া, এটা বাতাস, এটার পরিচর্যা করো, এটাকে একটু গ্যাস দাও, এটা একটু পাম্প দাও, এমনি তোমার ঘর রহমত বরকতে ভরপুর থাকবে, জিন্দেগিতে কোনোদিন পরক্রিয়া ঢুকবে না, ঠিক কিনা? নবী আলাইহিস সালাম দেখতেছেন হযরত আলীর ঘরে, ফাতেমার ঘরে রহমত বর্ষিত হয়। হঠাৎ দেখতেছেন ঘরের মধ্যে রহমত বরকত বর্ষিত হচ্ছে না, বড় পেরেশান হয়ে গেলেন। সকাল হলো, মেয়েকে কাছে ডেকে নিয়ে বললেন, মা গতকালকে কি তোমাদের কি হয়েছিল? হযরতে ফাতেমা বলেন, আব্বাজান আপনার জামাইয়ের সাথে একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল, দুইজন দুই দিকে মুখ করে ঘুমিয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, মেয়েরে, ও আমার মা, আমি তোমারে বড় ভালোবাসি, তাই বলে স্বামীর মনে আঘাত দিয়া যদি তুমি মারা যেতে, তোমার বাবা আমি তোমার জানাজায় অংশগ্রহণ করতাম না। কি আজব অবস্থা! আজকে আমাদের এলাকার কিছু বোন পাওয়া যায়, পীরের বলে মুড়ি ধোয়া লাগে। ভণ্ড পীর আছে না নাই? লবণ আর চিনি দেখতে একই মতন, কিন্তু লবণ আর চিনি একই মতন, একই জিনিস নাকি? আজ হক্কানি পীরদের নাম বলে ভণ্ডরা আমাদের ঈমান চুরি করতেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা তো পীরের মুড়ি দিই রে ভাই, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি অনুসারী। সুতরাং আমরা বড় পীরের মুড়ি ধরতে লেগে আবার ছোট পীরকে নিয়ে এত পারাপারি কেন? আমার তো একজন পীর আছে। তোমরা যারা পথভ্রষ্ট তোমরা ধরতে পারো। আমার প্রিয় ভাইয়েরা, চিনির টাকা দিয়ে কোনোদিন কি লবণ কিনেছেন? চিনির টাকা দিয়ে কেউ লবণ কিনে না, চিনির টাকা দিয়ে কেউ লবণ দেয় না। আর আমার দেশে আল্লাহর ওলিদের নাম ভাঙায়া ভাঙায়া ভণ্ডামি হয়। কথা বলুন ঠিক কিনা? কবরে সেজদা হয়, পীরের ছবিকে সেজদা করে, পীরের কবরে গিয়ে ঢোক ঢাক ঢোল বাজায়। এক আল্লাহকে এত সেজদা করতে হবে কেন? এই সমস্ত গাঁজাখড়ি গল্প শুরু হয়। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, হেদায়েত দান করুক, বলুন আমিন। মরা পীরের কবরে গিয়া টাকা দান করে, কেন টাকা দান করছেন? মরা মানুষের টাকা লাগে?
কি গো ভাই, টাকা লাগে? মরা মানুষের টাকা লাগে না। আপনি যদি আল্লাহর ওলিকে মহব্বত করেন, কবরের পাশে গিয়ে সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, একটু দরুদ শরীফ পড়ে দোয়া করুন, মাশাআল্লাহ তার সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। আল্লাহ তাকে সওয়াব দান করবে, আল্লাহর নিকটবর্তী আপনি হতে পারবেন। কবরে গিয়ে টাকা দান করে, শোনেন, টাকা দিবেন না, টাকা নিবেন। কবরে কোনো টাকা দিবেন না, পারলে দান বাক্স থেকে টাকা নিবেন। যদি কোনো গুনাহ হয় এটা আমার জিম্মাদারি। কারণ কথা শোনেন, কথা বুঝবেন, মরা মানুষের কোনো টাকার দরকার। আপনি যেই টাকাগুলো দিয়ে আসেন, ওরা রাতের বেলা তালা খুলে ভাগ করে নিয়ে পেট পূজা করে। সুতরাং ওদের যদি পেট পূজা হয়, তোমার হবে না কেন রে ভাই? এই ওয়াজ বোঝেনি রে। পীরেলা টাকা নিয়ে যায়, তো ওরা ভাগ করে নেয়, তুমি নাও। দেয়াসিন কাউ, দেয়াসিন কাউ। আল্লাহ বুঝদান করুক, বলুন আমি। কষ্ট হচ্ছে যেই পীরের জন্য কবরে সেজদা দিলেন, কিয়ামতের দিন উনি আপনার বিরুদ্ধে নালিশ করবেন। আল্লাহর কাছে বলবেন, ও আমার মালিক, সারা জীবন আমি মসজিদে সেজদা করেছি, আমার মৃত্যুর পর তারা এসে আমার কবরে সেজদা করে আমার কবরটারে নাপাক বানিয়েছে। বিচার চাই, বিচার চাই। যতক্ষণ পর্যন্ত বিচার না পেয়েছি, ততক্ষণ পর্যন্ত তোমার কুদরতের কদম ছাড়তে রাজি নাই। আমার প্রাণের ভাইয়েরা, গরুও দিলেন, ছাগলও দিলেন, সেজদাও দিলেন, আবার তার হাতে মামলা খেয়ে জাহান্নামের আসামিও হলেন, ঠিক কিনা? আমার বাড়ির পাশে কয়েকটা পীরের মাজার আছে। বাড়ির থেকে পশ্চিম পাশে একটা পীরের মাজার আছে, রাস্তার ডান পাশে একটা বট গাছ আছে। এই পীরটা নাকি খেয়ার পীর। ওই দিক দিয়ে যারা যায়, গাছের মধ্যে খেয়ার বেঁধে বেঁধে যায়। আজকে দিনের বেলা আমার মাহফিল ছিল ওই খেয়ার পীরের কিনারে। আজকেও খেয়াল করতেছি, গাছের মধ্যে খালি খেয়ার বাঁধা, খেয়ার বাঁধা। খেয়ার বাঁধলে উন্নতি হবে, না বাঁধলে নাকি পীরে ক্ষতি করবে। আল্লাহর ওলিদের সম্বন্ধে এরকম কুৎসিত ধারণা করা, এটাও নোংরামি কথা, বলুন ঠিক কিনা? তার 2 কিলোমিটার দক্ষিণ পাশে, উত্তর পাশে আরো একটা বড় বট গাছ আছে, এটার নাম হলো তেনা পীর। যার মনে যেইটা চায় সেই নিয়ত করে করে গাছের মধ্যে তেনা বাঁধে, তেনা বাঁধে। তেনা বাঁধলে উপকার হবে, না বাঁধলে নাকি ক্ষতি হবে। আমার বাড়ি থেকে পূর্ব দিকে পুকুরের মাঝখানে, পুকুরের ধারে একটা পীর আছে। এই পীরটার নাম হলো ঢেল পীর। ওই দিক দিয়ে যদি কেউ যায়, একটা করে ঢেল মারা লাগবে, নহিলে নাকি তার ক্ষতি করবে। মরা মানুষ আপনার ক্ষতি করার জন্য বসে আছে। আল্লাহর ওলিদের সম্বন্ধে এরকম কুৎসিত ধারণা করা, এটাও জঘন্য অপরাধ, কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য বিনীত আহ্বান, আল্লাহর ওলিদের মহব্বত করুন। আল্লাহ নবীর দরজা বন্ধ করেছেন, ওলির দরজা বন্ধ করেন নাই। আপনি তাদের মতন করে ইবাদত বندگی করেন, আল্লাহ আপনার ভিতরেও কামালিয়ত দান করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, আমি সব গুনাহ মাফ করব, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। শিরিক আমরা অনেকেই বুঝি না। শিরিকটা কি 2 মিনিটে বুঝাইতেছে, একটু কান খাড়া করেন। আপনার বেগম ভাত লেকটা করে ফেলে দিয়েছে, সরি বলেছে, আপনি মাফ করে দিয়েছেন। আর একদিন শক্ত করেছে, সরি বলেছে, মাফ করেছেন। আর একদিন তরকারিতে বেশি লবণ, সরি বলেছে, মাফ করেছেন। আর একদিন লবণই দেয়নি, সরি বলেছে, মাফ করেছেন। সব দিন খালি সরি বলে মাফ হয়ে যায়। এইবার বউ সাহস পাইয়া আপনি জয়পুরহাটে গিয়েছেন, পাশের বাড়ির একটা ছেলেকে নিয়ে কাপড় চোপড় খুলে আপনার বেডের উপরে আপনার যেটা হক তার সাথে সেটা আনন্দ বিনিময় করতেছে। এমন মুহূর্তে ন্যাংটা শরীরে আপনার সামনে ধরা পড়ে গেছে। প্রথম দিন সরি বলে মাফ করেছেন, দ্বিতীয় দিনও মাফ করেছেন, তৃতীয় দিনও মাফ করেছেন, চতুর্থ দিনে মাফ করেছেন। এই দিন আপনার জায়গায় অন্য একটা ছেলেকে জায়গা দিয়েছে, এই দিন তো সরি বললে মাফ হবে। কাপুরুষ যারা তারা কথা বলেন না, সুপুরুষেরা কথা বলেন, মাফ হবে। আমার জায়গায় অন্য কাউকে আমি মেনে নিতে পারি না, হাড়হাড্ডি করা হয়ে যাবে। আল্লাহ সব মেনে নিবেন, সরি বললে, ভুল স্বীকার করলে মেনে নিবেন। কিন্তু জেনে শুনে বুঝে যদি আপনি শিরিকের গুনাহ করেন, এটা কিন্তু আল্লাহ কখনো মানবে না। আমার দেশে এটা অহরহ হচ্ছে। কপাল শুধু আল্লাহর কাছে ঠেকবে, কপাল কোনো মানুষের কাছে ঠেকতে পারে না, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইরা, আসুন শিরিক মুক্ত জীবন গড়ি।
5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবনরা পর্দা করি। আজকের আলোচনার মধ্যে একজন মানুষের পরিবর্তনের জন্য যতগুলো সাইড দরকার আমি কম বেশি বিক্ষিপ্তভাবে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের যদি 5 ওয়াক্ত নামাজি হওয়ার একটু সুযোগ করে দেয়, শিরিক মুক্ত জীবন দিয়ে দেয়, আর মা বোনগুলোকে যদি পর্দানিশীন বানিয়ে দেয়, আমি আশাবাদী এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাকে সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করা তৌফিক দান করুন, বলুন আমিন। সকলের সুস্বাস্থ্য সুদীর্ঘ ঈমানে হায়াত প্রত্যাশা করছি। আজকের মহতী আয়োজনের সম্মানিত সভাপতি তিনি আমাদের সামনে মুক্তাসার আলোচনা করেই আজকের মাহফিলের সমাপ্ত ঘোষণা করবেন। আমি জ্ঞানগুণহীন এলেমের মিসকিন আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলছিলাম। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।